ক্লাস 11 এর 5 নাম্বার চ্যাপ্টার সংযুক্ত কোণসমূহের ত্রিকোণমিতিক অপেক্ষকসমূহ। আজকে হচ্ছে পার্ট 1 ভিডিও। তো ফার্স্ট সেমের জন্য তোমাদের এটা কিন্তু ভালো মতো পড়তে হবে। আর এই চ্যাপ্টারটা ভালো মতো এইজন্য করবে কারণ ক্লাস 12 এ কিন্তু এই বেসিক যে কনসেপ্টগুলো সেগুলো কিন্তু লাগবে। তো আগের পার্টে মানে 3টা পার্টে কিন্তু আগের চ্যাপ্টারটা ত্রিকোণমিতিক অপেক্ষকসমূহ ও আদর্শ কোণসমূহ এই চ্যাপ্টারটা শেষ করছিলাম। তো সেই চ্যাপ্টারটা যদি করে না আসো তবে কিন্তু ওইটা দেখে আসবে, তারপর এই চ্যাপ্টারটা কিন্তু করবে। প্রথমে আমরা বুঝবো যে সংযুক্ত কোণসমূহের ত্রিকোণমিতিক অপেক্ষকসমূহ বলতে আমরা কি বুঝি। তো মনে রাখবে কোনো একটা কোণ ধরে নাও প্রদত্ত, সেটা হলো থিটা। এই থিটা কোণের সাপেক্ষে বা সম্পর্কযুক্ত আমি যদি তোমাকে বলি যে 90 মাইনাস থিটা, ধরে নাও তারপরে বললাম 180 ডিগ্রি মাইনাস থিটা, তারপরে তোমাকে বললাম যে 90 প্লাস থিটা। এই যে এটাও তো একটা কোণ, একটা কোণের সাথে আরেকটা কোণের যোগ বা বিয়োগ একটা কি তৈরি করে, কোণ তৈরি করে। তাহলে এই যে কোণের সাইন কোসাইন ইত্যাদির যে মানগুলো মানে ত্রিকোণমিতিক মানগুলো সেগুলোই কিন্তু হলো সংযুক্ত কোণ সমূহের ত্রিকোণমিতিক অপেক্ষক সমূহ। তো ডেফিনেশনটা তোমাদের বলে দিই। তো ডেফিনেশনটা লিখে নেবে যে কোনো একটি প্রদত্ত কোণ, এই যেটা বললাম যে থিটা এর সাথে সম্পর্কযুক্ত মাইনাস থিটা, 180 ডিগ্রি মাইনাস থিটা, 90 প্লাস থিটা ইত্যাদি কোণগুলোর সাইন কোসাইন ট্যানজেন্ট, ট্যানজেন্ট মানে ট্যান আর কোসাইন মানে কস, হ্যাঁ, তার প্রভৃতির ত্রিকোণমিতিক মান। ধরে নাও তোমাকে আমি বললাম যে থিটাটা যদি 30 ডিগ্রি হয় তাহলে সাইন 30 ডিগ্রি ভ্যালু কত, সাইন থিটা মানে সাইন 30 ডিগ্রি ভ্যালু কত, সাইন 30 ডিগ্রি হচ্ছে 1/2। এবার যদি আমি বলি যে সাইন এই যে থিটা মাইনাস থিটার ভ্যালুটা তোমাকে বের করতে, তাহলে থিটা যদি উভয় দিকে মাইনাস থিটা দিই তাহলে মাইনাস 30 ডিগ্রি। এবার তোমাকে বললাম যে সাইন মাইনাস থিটার ভ্যালুটা, তার মানে সাইন মাইনাস 30 ডিগ্রি ভ্যালুটা কত সেটা কিন্তু এই চ্যাপ্টারে শিখবো। তো আগের চ্যাপ্টারে দেখবে থিটার কোন কোন ভ্যালুগুলো নিয়েছিলাম বলো তো, 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। এই যে থিটা, এখানে দেখো প্রত্যেকটা কোণ কিন্তু পজিটিভ এবং তার ত্রিকোণমিতিক অনুপাত বা অপেক্ষক সমূহ বলতে হচ্ছে, আমি তোমাদের যদি বলি যে সাইন 45 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি, এগুলো কিন্তু হয়তো আমরা নির্ণয় করতে শিখেছিলাম বা জানি। তো এই চ্যাপ্টারে কি করব যে নেগেটিভের ভ্যালুগুলোর জন্য কিন্তু আমরা ত্রিকোণমিতিক অপেক্ষক সমূহ নির্ণয় করতে শিখবো। তার মানে থিটাটা যদি আমি বলি যে 0 ডিগ্রি ভ্যালু, তারপর হচ্ছে মাইনাস 30 ডিগ্রি ভ্যালু, মাইনাস 45 ডিগ্রি ভ্যালু যদি নেই, থিটাটা ঋণাত্মক নিলাম, তার মানে থিটাটা এখানে কি নিলাম, ঋণাত্মক। মাইনাস 60 ডিগ্রি, মাইনাস 90 ডিগ্রি, তার ত্রিকোণমিতিক অপেক্ষক সমূহ মানে সাইন মাইনাস 30 ডিগ্রির ভ্যালু কত, সাইন মাইনাস 60 ডিগ্রি ভ্যালু কত, এগুলো কিন্তু নির্ণয় করা শিখবো। ঠিক আছে, তার মানে এই চ্যাপ্টারে আমরা করবো কি, ধনাত্মক বা ঋণাত্মক কোণের ত্রিকোণমিতিক অপেক্ষক সমূহ কিন্তু নির্ণয় করা শিখবো। সেজন্য নোটটা তোমাদের বলে দিই যে এই চ্যাপ্টারে বা এই অধ্যায়ে আমরা কি করব, যে কোনো বলছে ধনাত্মক বা ঋণাত্মক কোণের ত্রিকোণমিতিক অপেক্ষক সম্বন্ধে আমরা জানবো। তো আগের চ্যাপ্টারের একটু তোমাদের কনসেপ্ট তোমাদের বলি। ধরে নাও উপরে একটা হেডিং আমি দিলাম যে যে কোনো কোণের যে কোনো কোণের ত্রিকোণমিতিক অনুপাত, ত্রিকোণমিতিক ত্রিকোণমিতিক অনুপাত বা হচ্ছে অপেক্ষক সমূহ একই জিনিস, ত্রিকোণমিতিক অনুপাত বা হচ্ছে অপেক্ষক সমূহ কিন্তু একই জিনিস। তা আগের চ্যাপ্টারের একটু কনসেপ্ট তোমাদের বলি। ধরে নাও এখানে দুইটা অক্ষ আঁকলাম, অক্ষ, একটা হলো এক্স অক্ষ আর একটা হলো ওয়াই অক্ষ। তাহলে এক্স অক্ষের নাম দিই হচ্ছে এক্স ড্যাশ এক্স, আর ওয়াই অক্ষের নাম দিলাম হচ্ছে ওয়াই ওয়াই ড্যাশ। আর এখানে হচ্ছে মূলবিন্দু। তো কি করলাম, মূলবিন্দু থেকে এদিকে একটা সরলরেখা ড্র করলাম। সরলরেখা, এবং সরলরেখার উপস্থিত একটা বিন্দু নিলাম পি। সেই পি বিন্দু থেকে এক্স অক্ষের উপর একটা লম্ব অঙ্কন করলাম। তো এক্স অক্ষে যে বিন্দুতে ছেদ করছে সেই বিন্দুটার নাম দিলাম হচ্ছে এম। তাহলে এই যে সরলরেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকে অ্যান্টি ক্লকওয়াইজ মানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে যদি আমি কোণ মাপি তাহলে ধনাত্মক, তাহলে এই কোণটা হচ্ছে থিটা। তাহলে এখানে থিটাটা দেখো 0 আর হচ্ছে 90 ডিগ্রির মধ্যে থাকবে, তার মানে এখানে যে থিটাটা নিলাম সেই থিটাটা কিন্তু সূক্ষ্মকোণ। সেই সূক্ষ্মকোণের সাপেক্ষে এখানে একটা ত্রিভুজ উৎপন্ন হলো, সেই ত্রিভুজটা কি বলতো এখানে ও পি এম। এই ত্রিভুজটা কিন্তু সমকোণী। কেন সমকোণী? কারণ একটা কোণ কিন্তু 90 ডিগ্রি অলরেডি হয়ে গেছে। কোন কোণটা? এই কোণটা। কারণ আমি এই সরলরেখার উপস্থিত পি বিন্দু থেকে এই যে অক্ষটার উপর আমি লম্ব অঙ্কন করলাম। লম্ব তখনই হবে যখন এই কোণটা 90 ডিগ্রি হবে। তাহলে এই কোণটা যদি 90 ডিগ্রি হয়, এটা হয়ে গেল লম্ব, এটা হয়ে যাবে ভূমি, কারণ থিটাটা ও কোণ। তাহলে এটা হয়ে গেল ভূমি, আর এইটা হয়ে গেল অতি। তাহলে এই যে থিটা কোণের সাপেক্ষে বা থিটা কোণের ত্রিকোণমিতিক অনুপাত, হ্যাঁ, তাহলে এখানে উপরে কি হেডিং দিলাম যে যে কোনো কোণে, তাহলে এখানে যে কোনো কোণ বলতে কোন কোণ, থিটা, থিটা কোণের ত্রিকোণমিতিক অনুপাত। তার মানে আমি যদি তোমাকে বলি যে সাইন থিটা, ত্রিকোণমিতিক অনুপাত বলতে এই যে যে কোনো কোণটা নিলাম থিটা, তার সাইন থিটার ভ্যালুটা নির্ণয় করবো। সাইন থিটার ভ্যালুটা কিভাবে নির্ণয় করবো, লম্ব বাই অতি। লম্ব কত, পিএম, আর অতি কত, ওপি। তাহলে এইটা হচ্ছে একটা ত্রিকোণমিতিক অনুপাত কোন কোণের সাপেক্ষে, থিটা কোণের সাপেক্ষে। উপরে হেডিং দিলাম যে কোনো কোণ। এবার যদি আমি বলি যে কস থিটা, কস থিটা মানে ভূমি বাই অতি। ভূমি কত, ওএম, বা এমও, ওএম। অতি কত, ওপি, ওএম বাই ওপি। আর হচ্ছে ট্যান থিটা, ট্যান থিটা মানে হচ্ছে লম্ব বাই কিন্তু ভূমি। লম্ব হচ্ছে পিএম এবং ভূমি হচ্ছে ওএম। আর এগুলোর উল্টোগুলোই হয়ে যাবে কোসেক থিটা, কোসেক থিটা হয়ে যাবে অতি বাই লম্ব, তার মানে ওপি বাই পিএম। সেক থিটা কস থিটার উল্টা হয়ে যাবে, তার মানে ওপি বাই ওএম। আর কট থিটা হয়ে যাবে ট্যান থিটার উল্টাটা, তার মানে ওএম বাই হচ্ছে পিএম। এগুলো হচ্ছে যে কোনো কোণের সাপেক্ষে আমরা ত্রিকোণমিতিক অনুপাত আগের চ্যাপ্টারে কিন্তু নির্ণয় করা শিখেছিলাম। তো সেখানে থিটাটা হচ্ছে সূক্ষ্মকোণ। এবার সব থেকে যেটা ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারে এখন যেটা আমি বলবো, ঠিক আছে, তাহলে ত্রিকোণমিতিক 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 মিতিক অনুপাত সমূহ বা অপেক্ষক সমূহ একই, হ্যাঁ, অনুপাত সমূহের বা অপেক্ষক সমূহের লিখে দিই, বা অপেক্ষক সমূহের চিহ্ন,
এই জিনিসটা ভালো করে বুঝতে হবে। চিহ্ন, ত্রিকোণমিতিক অনুপাত সমূহ বা অপেক্ষক সমূহের চিহ্ন। আচ্ছা, দুইটা অক্ষ প্রথমে এঁকে নিতে হবে, ঠিক আছে? দুইটা অক্ষ, একটা হলো এক্স অক্ষ আর একটা হলো ওয়াই অক্ষ। তো এক্স অক্ষ মানে বুঝতেই পারছো এক্স এক্স ড্যাশ, আর ওয়াই অক্ষ মানে ওয়াই ওয়াই ড্যাশ। এক্স 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 ড্যাশ, আর এটা হচ্ছে ওয়াই ওয়াই ড্যাশ, আর এটা হচ্ছে মূলবিন্দু। এই যে এক্স এক্স ড্যাশ আর ওয়াই ওয়াই ড্যাশ মানে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ চারটা পার্টে ভাগ করছে। তো প্রথম পার্ট এইটাকে আমরা বলবো হচ্ছে প্রথম পাত। প্রথম পাত, যেগুলো কিন্তু আমি জটিল সংখ্যা বলে দিয়েছিলাম, ঠিক আছে? তোমরা ক্লাস 9-এও কিন্তু লেখচিত্র চ্যাপ্টারে জানো যে এটা হচ্ছে প্রথম পাত, এটা হচ্ছে দ্বিতীয় পাত, এটা হচ্ছে দ্বিতীয় পাত। এই পাতটা, এই পাতটাকে বলছে তৃতীয় পাত, তৃতীয় তৃতীয় পাত। এই পাতটাকে বলছে হচ্ছে চতুর্থ পাত, চতুর্থ পাত। তো তোমরা আগের চ্যাপ্টারে বা ক্লাস টেনে ছিল, প্রথম পাদে থিটার যে কোনো মানের জন্য ত্রিকোণমিতিক অনুপাত সমূহের মান তোমরা নির্ণয় করছো। তার মানে আমি যদি এখানে ধরে নাও কতগুলো লাইন ড্র করি, তো আমি কি করব, এই ছবিটা আমি অন্য জায়গায় একটু ড্র করে দেখাচ্ছি, ঠিক আছে? তো আর প্রথম পাদ দ্বিতীয় পাদ তৃতীয় পাদ আমি দিলাম না, শুধুমাত্র ওয়াই ওয়াই ড্যাশ মানে ওয়াই অক্ষটা আর এক্স অক্ষটা দিলাম, হ্যাঁ? তাহলে এটা প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ। দেখো এখানে যদি কতগুলো মূলবিন্দু থেকে লাইন ড্র করি এইভাবে, ধরো এটা একটা সরলরেখা, এটা একটা সরলরেখা, এটা একটা সরলরেখা, তিনটা সরলরেখা অঙ্কন করলাম। এবার এখানে আমি থিটা দিলাম, এটা থিটা ওয়ান, এটা হচ্ছে এক্স অক্ষ থেকে মাপলাম, এটা হচ্ছে থিটা টু, তারপরেরটা আমি মাপলাম, এটা হচ্ছে থিটা টু, একটু গ্যাপ বড় হয়ে গেল। তো দেখো এই যে থিটা ওয়ান থিটা টু থিটা থ্রি, এই কোণগুলোর মান, এই কোণগুলোর মান থিটা ওয়ান থিটা টু থিটা থ্রি, তিনটা কোণের মান তোমরা দেখো 0 আর 90 ডিগ্রির মধ্যে আছে, 0 আর হচ্ছে 90 ডিগ্রির মধ্যে আছে। তা 0 এবং 90 ডিগ্রির মধ্যে তোমরা ক্লাস 10-এ এবং 11-এর প্রথম চ্যাপ্টারে থিটা ওয়ানের ভ্যালুটা যদি 30 ডিগ্রি হয়, তাহলে ধরে নাও সাইন 30 ডিগ্রির ভ্যালু কত, এটা তোমরা নির্ণয় করতে শিখেছো, সেটা কত 1/2। তার মানে ত্রিকোণমিতিক অনুপাত সমূহ নির্ণয় করার জন্য এই যে প্রথম পাদে থিটাটা কিন্তু সূক্ষ্মকোণ। তার মানে এই যে প্রথম পাদে থিটাটা কতর মধ্যে থাকবে বলো তো, 0 আর হচ্ছে 90 ডিগ্রির মধ্যে। তাহলে 0 আর হচ্ছে 90 ডিগ্রির মধ্যে তুমি কিন্তু ত্রিকোণমিতিক অপেক্ষক সমূহের মান নির্ণয় করতে শিখেছো। তাহলে প্রথম পাতে থিটাটা মনে রাখবে 0 ডিগ্রি আর 90 ডিগ্রির মধ্যে থাকবে। এবার এদিকে 1 নম্বর পয়েন্টটা ভালো করে বুঝবে যে থিটা এর মান প্রথম পাতে থাকলে থিটা কোণের সব ত্রিকোণমিতিক অনুপাত সমূহ ধনাত্মক হবে। এই যে একটু আগে বললাম যে থিটাটা 0 আর 90 ডিগ্রির মধ্যে যদি থাকে, ধরে নাও থিটা ওয়ানটা হচ্ছে 30 ডিগ্রি, তাহলে সাইন 30 ডিগ্রি ভ্যালু কত, হাফ। এই যে সাইন 30 ডিগ্রির ভ্যালুটা যে হাফ বের হলো, এইটাই এখানে বলছে থিটার মানটা প্রথম পাতে থাকলে, তার মানে থিটার ভ্যালুটা যদি 30 ডিগ্রি হয়, তাহলে থিটার তুমি যে কোনো মান নাও, 30 ডিগ্রি 45 ডিগ্রি 60 ডিগ্রি হ্যাঁ যে কোনো মানই নাও, তার ত্রিকোণমিতিক যে অনুপাত মানে সাইন 30 ডিগ্রি সাইন 45 ডিগ্রি সাইন 60 ডিগ্রি, প্রত্যেকটার মান ধনাত্মক। হাফ হাফ মানে পজিটিভ হাফ, তাহলে এটার মানটা কিন্তু ধনাত্মক পাবে। এইটাই তোমাকে বলছে যে প্রথম পাদে থিটাটা 0 ডিগ্রি আর 90 ডিগ্রির মধ্যে যদি থাকে, তাহলে তুমি যে কোনো ত্রিকোণমিতিক অনুপাত সমূহ নাও, তাহলে কয়টা ত্রিকোণমিতিক অনুপাত পাবো, 6টা। সাইন থিটা কস থিটা ট্যান থিটা কোসেক থিটা সেক থিটা কট থিটা, এই যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো আমরা পাবো, তাদের প্রত্যেকটার মান থিটার যে কোনো মানের জন্য কিন্তু ধনাত্মক পাবো, ঠিক আছে? তাহলে দেখো আমি যদি এই যে এক্স অক্ষের উপর কোনো সরলরেখা ড্র করি, তাহলে থিটাটা হচ্ছে 90 ডিগ্রি, সরি থিটাটা হয়ে যাবে 0 ডিগ্রি। এবার ওয়াই অক্ষের পজিটিভ দিকে যদি আমি অঙ্কন করি, তাহলে থিটাটা হয়ে যাবে 90 ডিগ্রি। তার মানে এখানে যে থিটাটা 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে আছে, হয় সরলরেখাটা এইভাবে গেছে, নয় এইভাবে গেছে, নয় কিন্তু এইভাবে গেছে। তারপর আমরা এক্স অক্ষের থেকে আমরা কিন্তু অ্যাঙ্গেলটা অ্যান্টি ক্লকওয়াইজ মেপে আমরা মানে থিটাটা ধনাত্মক ধরে অঙ্কন করছি। এবার ধরে নাও ওয়াই অক্ষকে ছাপাই গেল, ওয়াই অক্ষকে ছাপাই গেল কোনো সরলরেখা, এইভাবে চলে গেল। তাহলে তো আমাকে অ্যাঙ্গেল মাপার জন্য এইভাবে মাপতে হবে, এইভাবে। তাহলে থিটার ভ্যালুটা দেখো তো 90 ক্রস করছে, এবং এইভাবে যদি আমি কতগুলো সরলরেখা ড্র করি, তাহলে পরেরটা কিভাবে যাবে, এইভাবে মাপবো। তার পরেরটা যদি আমরা মাপি, তাহলে এইভাবে মাপবো। তাহলে এবং মাপতে মাপতে দ্বিতীয় পাদে আমরা কত দূর অবধি মাপতে পারি, বলছে 90 তো ক্রস হবে, তার মানে থিটাটা দ্বিতীয় পাদে কত হবে, 90-তে ক্রস করবে, 90-তে ক্রস করবে। তার মানে থিটার ভ্যালু যাই হোক, এখানে থিটার ভ্যালু যাই হোক 90-এর বেশি হবে, এবং 180 ডিগ্রির কম হবে, 180 ডিগ্রির কম। তার মানে এইভাবে লেখার উদ্দেশ্য হলো 90 ডিগ্রির বেশি, থিটাটা হচ্ছে 90 ডিগ্রির বেশি হবে দ্বিতীয় পাদে, এবং 180 ডিগ্রির কম হবে, 180 ডিগ্রির কম হবে। দেখো এত দূর যদি আসে, একদম মাথায় গিয়ে যায় এই যে লাইনটা, হ্যাঁ এই বক্ররেখাটা, তাহলে কিন্তু 180 ডিগ্রি হবে। আর এইটা ক্রস করা মানেই হচ্ছে 90 ডিগ্রি পার। তার মানে থিটাটা 90 ডিগ্রি আর 180 ডিগ্রির মধ্যে যদি থাকে, তো মনে রাখবে দ্বিতীয় পাদে কোন কোন ত্রিকোণমিতিক অনুপাতের মান ধনাত্মক হবে। তো মনে রাখবে দ্বিতীয় পাদে শুধুমাত্র সাইন আর হচ্ছে কোসেক, সাইন আর হচ্ছে কোসেক, এই দুইটা ত্রিকোণমিতিক অনুপাতের মানটা কিন্তু শুধুমাত্র ধনাত্মক হবে। তার মানে এখানে নোট টুটা বলে দিই যে থিটা এর মান, থিটা এর মান, থিটা এর মান দ্বিতীয় পাদে হলে, দ্বিতীয় পাদে হলে কেবল, এই যে কেবলমাত্র, এইভাবে বলে দিই, কেবলমাত্র থিটার যে কোনো মান, থিটার যে কোনো মান বলতে 90 ডিগ্রির উপরে কিন্তু যে কোনো মান, হ্যাঁ সাইন থিটা এবং কোসেক থিটা এর মান ধনাত্মক হবে, এর মান ধনাত্মক হবে। তার মানে এই যে দ্বিতীয় পাদের কোন কোন ত্রিকোণমিতিক অনুপাত সমূহের ধনাত্মক, সেটা হচ্ছে সাইন থিটা আর হচ্ছে কোসেক থিটা, যদি থিটাটা 90 ডিগ্রি থেকে বড় হয়, 180 ডিগ্রি থেকে ছোট হয়। আর ঠিক আছে, এবার ধরে নাও কোনো একটা সরলরেখা এরকম আছে, ধরে নাও এরকম,
তাহলে আমরা যখন অ্যাঙ্গেল মাপবো তখন কিন্তু এক্স অক্ষ থেকেই মাপবো। লাইন দেখো বক্ররেখাটা বা অ্যাঙ্গেলটা আমরা মাপবো কিভাবে? এইভাবে মাপবো। এবার যদি এইভাবে মাপি তাহলে নিশ্চয়ই এটা 180 ডিগ্রির থেকে বড় হবে। 90, 90, 90 করে বাড়ে। ঠিক আছে? এটা 90, তারপরে 180, তারপরে এত দূর অব্দি আরো 90 যোগ করো 180 সাথে 90, তাহলে হয়ে যাবে 270। তাহলে তৃতীয় পার্টটা থিটাটা। থিটাটা কত হবে বলো তো? 180 ডিগ্রির থেকে বড় হবে। 180 ডিগ্রির থেকে বড় হবে আর 270 এর থেকে ছোট হবে। 270 কিভাবে পেলাম? 180 থেকে 90 যোগ করো তাহলে কিন্তু 270। তাহলে তৃতীয় পাদের অ্যাঙ্গেলটা মানে থিটাটা যে মাপবো সেটা বলছে 180 ডিগ্রি থেকে 270 ডিগ্রির মধ্যে থাকবে। তাহলে এর মধ্যে যদি থাকে কোন কোন ত্রিকোণমিতিক অনুপাত সমূহের মান ধনাত্মক হবে সেটা কিন্তু জানতে হবে। তাহলে মনে রাখবে থিটা এর মান তৃতীয় পাদে থাকলে তৃতীয় পাদে থাকলে তৃতীয় পাদে থাকলে থাকলে বা হলে একই ব্যাপার, ট্যান থিটা, হ্যাঁ, ট্যান থিটা ও কট থিটা এর মান ধনাত্মক হবে। এর মান ধনাত্মক হবে। তার মানে তৃতীয় ঘরটা হলো ট্যান, পজিটিভ ঘর হলো ট্যান থিটা আর হচ্ছে কট থিটা। এগুলো মানে কি বোঝাচ্ছে? প্রথম পাদের সমস্ত ত্রিকোণমিতিক অনুপাত সমূহের মানটা ধনাত্মক, আর দ্বিতীয় পাদে বলে সাইন থিটার কোসেক থিটার মানটা শুধু ধনাত্মক, বাকি চারটা কিন্তু মান হচ্ছে ঋণাত্মক। ধরে নাও তোমাকে বললো যে সাইন 120 ডিগ্রির ভ্যালু কত, তাহলে 120 ডিগ্রি ভ্যালু যাই হোক না কেন এর ভ্যালুটা কিন্তু পজিটিভ। এবার তোমাকে বললো যে ট্যান 120 ডিগ্রি ভ্যালু কত, এর ভ্যালুটা যাই হোক না কেন এর সামনে একটা নেগেটিভ হবে, এর সামনে একটা নেগেটিভ হবে। তার মানে সাইন থিটার কোসেক থিটার ভ্যালুটা বাদ দিয়ে বাকি চারটা কিন্তু ত্রিকোণমিতিক অনুপাত সমূহের মান ঋণাত্মক। আর এখানে ট্যান ট্যান আর হচ্ছে কটের মানটা বাদ দিয়ে বাকি চারটা ত্রিকোণমিতিক অপেক্ষক সমূহের মান কিন্তু ঋণাত্মক। ধরে নাও তোমাকে বললো ট্যান, ধরে নাও 190 ডিগ্রি ভ্যালু কত, এটার মান কিন্তু যাই হোক পজিটিভ হবে। এবার তোমাকে বললো যে সাইন 190 ডিগ্রি ভ্যালু কত, এটার মান যাই বের হোক এর সামনে নেগেটিভ হবে। তার মানে ট্যান আর কট বাদ দিয়ে বাকি চারটা ত্রিকোণমিতিক অপেক্ষক সমূহের মান কিন্তু কি বলতো? নেগেটিভ। হ্যাঁ, আর চতুর্থ পাদ বলছে 270 থেকে বড় হবে, 270 থেকে বড় হবে, 270 থেকে বড় হবে এবং 360, গোটাটা যদি যায় তাহলে 360। ধরে নাও এইভাবে একটা সরলরেখা আছে, তাহলে আমরা অ্যাঙ্গেলটা কোন অক্ষ থেকে পাবো? এই যে এখান থেকে পাবো। এইভাবে গিয়ে একদম এইভাবে, তাহলে এইটা হয়ে যাবে থিটাটা। থিটাটা 270 থেকে কত হবে? 360 এর মধ্যে যদি থাকে, তার মানে তখন হয়ে যাবে বলছে থিটা এর মান চতুর্থ পাদে থাকলে বলছে এই ঘরটা শুধুমাত্র কস থিটা ও হচ্ছে সেক থিটা, এই যে দুইটার মান শুধুমাত্র ধনাত্মক হবে, আর বাকিগুলো কিন্তু ঋণাত্মক। তার মানে চারটা ত্রিকোণমিতিক অনুপাতের মানগুলো কিন্তু ঋণাত্মক হবে। তো এই ঘরটার বা প্রথম পার্টটা আমি বললাম হচ্ছে অল, তারপরটা আমি সাইন, তারপরটা আমি ট্যান, তারপরটা কিন্তু কস। তো এইভাবে মনে রাখবে এই যে চারটা পাদের কিভাবে মনে রাখবে? এটা হচ্ছে অলের ঘর। অলের ঘর বলতে বোঝায় প্রত্যেকটা ত্রিকোণমিতিক অনুপাত সমূহের মানটা ধনাত্মক। অল সাইন, এটা হচ্ছে ট্যান কস, অল সাইন ট্যান কস। তো মনে রাখবে এইভাবে অল সাইন ট্যান কস, এটা হচ্ছে অল, এখানে প্রত্যেকটা ত্রিকোণমিতিক অনুপাতের মান হচ্ছে ধনাত্মক। এটা হচ্ছে সাইন, সাইনের অনন্য নিবে কস, সাইনের অনন্য হচ্ছে কস, ট্যানের অনন্য কট, কসের অনন্য কিন্তু বলছে সেক। হ্যাঁ, তাহলে এইভাবে মনে রাখবে অল সাইন ট্যান কস, অল সাইন ট্যান কস। তাহলে এটা অল মানে প্রত্যেকটা, আর এটা হচ্ছে সাইন আর কোসেকের ঘর, আর এটা ট্যান আর কটের ঘর, আর এটা হচ্ছে কোস কস এবং সেকের ঘর। তাহলে যে যে যার ঘরে যাবে সে কিন্তু পজিটিভ। হ্যাঁ, যে যার ঘরে যাবে তাই সে কিন্তু পজিটিভ। এরপর যে বিষয়টা আমাদের জানতে হবে সেটা হলো মাইনাস থিটা কোণের ত্রিকোণমিতিক 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 অনুপাতসমূহ অনুপাতসমূহ বা হচ্ছে অপেক্ষক সমূহ নির্ণয়। আচ্ছা, দেখো প্রথমে বুঝতে হবে যে মাইনাস থিটাটা কোন দিকে বা কি। তোমাদের দুইটা যদি আমি অক্ষ অঙ্কন করি, একটা হলো এক্স অক্ষ আর একটা হলো ওয়াই অক্ষ। তো এক্স অক্ষের নাম দিলাম হচ্ছে এক্স ড্যাশ এক্স, আর ওয়াই অক্ষটা হচ্ছে ওয়াই ওয়াই ড্যাশ। তো এটা হলো মূলবিন্দু। তো মূলবিন্দু থেকে এইভাবে যদি একটা সরলরেখা ড্র করি আর এইভাবে যদি একটা সরলরেখা ড্র করি, তাহলে এক্স অক্ষ থেকে যদি আমি একটা অ্যাঙ্গেল ঘড়ির কাঁটার বিপরীত দিকে মাপি, তাহলে এই যে কোণটা এটা হচ্ছে পজিটিভ থিটা, আর ঘড়ির কাঁটার দিকে যদি আমি এক্স অক্ষ থেকে এইভাবে মাপি তাহলে এই কোণটা হয়ে যাচ্ছে মাইনাস থিটা। তাহলে এই যে থিটা পজিটিভ কোণের জন্য ত্রিকোণমিতিক অনুপাত বা অপেক্ষক সমূহ কি? সেটা হচ্ছে সাইন থিটা। সাইন থিটাটা কিভাবে নির্ণয় করছিলাম? লম্ব বাই অতি, এই ফর্মুলায় লম্ব বাই অতি। এবার তোমাকে নির্ণয় করতে হবে সাইন মাইনাস থিটা, সাইন মাইনাস থিটা কত? লম্ব বাই অতি একটা কি দিছিল বলো তো? মান, একটা মান, যে কোনো একটা মান। তাহলে সাইন মাইনাস থিটা সেটাও কিন্তু কি দিবে? একটা মান দিবে। তো এখানে একটা ফর্মুলা মনে রাখবে যে ধরে নাও তোমাকে বললো যে সাইন মাইনাস থিটাটা নির্ণয় করো, তাহলে তুমি কি করবা? মাইনাস সাইন থিটা এই ফর্মুলায় নির্ণয় করবা। তাহলে সাইন থিটার মানে জানো কিভাবে নির্ণয় করতে হয়? লম্ব বাই অতি, এটার মানটা বের করে সামনে একটা কি দিয়ে দিবে? মাইনাস। এবার ধরে নাও তোমাকে বললো যে কস মাইনাস থিটাটা নির্ণয় করো, তাহলে কস মাইনাস থিটাটা বলছে কস থিটার ভ্যালুর সাথে সমান। এবার ধরে নাও তোমাকে বললো 3 নাম্বার ট্যান মাইনাস থিটার ভ্যালুটা নির্ণয় করো। ট্যান মাইনাস থিটার ভ্যালুটা মনে রাখবে, ট্যান থিটার ভ্যালুটা যেভাবে নির্ণয় করছো তার সামনে একটা কি দিয়ে দিবে? মাইনাস। এবার 4 নাম্বার সাইনের অনন্যক, সেটা হচ্ছে কোসেক, মানে 1/sin করলে যেটা মান বের হবে সেটা হচ্ছে কোসেক। ধরে নাও মাইনাস থিটার ভ্যালুটা বের করতে বললো, তাহলে মনে রাখবে কোসেক মাইনাস থিটা মাইনাস কোসেক থিটার সাথে সমান। 5 নাম্বার ধরে নাও তোমাকে বললো সেক মাইনাস থিটার ভ্যালুটা বের করতে, তাহলে সেটা কিন্তু পজিটিভ সেক থিটার সাথে সমান। 6 নাম্বার বললো তোমাকে কট মাইনাস থিটার ভ্যালুটা নির্ণয় করতে, তাহলে মনে রাখবে সেটা মাইনাস কট থিটার সাথে সমান। একটা উদাহরণ করে তাহলে ব্যাপারটা কিন্তু ক্লিয়ার হবে। ঠিক আছে, এক্সাম্পল ধরে নাও থিটাটা তোমাকে বললাম হচ্ছে 30 ডিগ্রি। এবার
এই যে সাইন -30° ভ্যালুটা যা হবে বলছে মাইনাস সাইন 30° ভ্যালুটা কিন্তু একই। তাহলে সাইন -30° ভ্যালুটা যদি তোমাকে নির্ণয় করতে বলে, তাহলে তুমি কি করবে? সামনে একটা মাইনাস দিবে এবং সাইন 30° লিখবে। তাহলে কোন ফর্মুলা ইউজ করলাম? ১ নাম্বার ফর্মুলাটা। এই যে ১ নাম্বার ফর্মুলাটা ইউজ করলাম। তাহলে সাইন -30° ভ্যালুটা বলছে মাইনাস হাফ, 30° ভ্যালু হচ্ছে হাফ। এবার যদি তোমাকে বলে যে কস 30° ভ্যালুটা -30° ভ্যালুটা বের করো, তাহলে তুমি কি করবে? কস সেটা হচ্ছে 30°-র সাথে সমান। তাহলে cos 30° ভ্যালু কিন্তু তুমি জানো, সেটা হচ্ছে √3/2। বুঝতে কি পারছো? তাহলে সাইন -30° ভ্যালুটা কিন্তু হচ্ছে মাইনাস হাফ, আর cos -30° ভ্যালুটা হচ্ছে cos 30°-র সাথে সমান। cos 30° ভ্যালু কিন্তু জানো √3/2। তো একই রকম করে বাকিগুলো শুধুমাত্র মনে রাখবে cos মাইনাস থিটাটা পজিটিভ হয়, cos এর অনন্য সেক সেটাও কিন্তু পজিটিভ হয়, বাকি পাঁচটা কিন্তু নেগেটিভ। ঠিক আছে? এরপর যে বিষয়টা এখন শিখবো সেটাই কিন্তু এই চ্যাপ্টারের মূল বিষয়। ঠিক আছে? তাহলে আমাদের চ্যাপ্টারটা কি ছিল? যে কোনো একটা কোণ দেওয়া থাকবে থিটা, সেই থিটা কোণের সাথে সম্পর্কযুক্ত কোনো একটা কোণ যদি তৈরি করি 90 প্লাস থিটা, 90 মাইনাস থিটা, 180° মাইনাস থিটা বা 180° প্লাস থিটা, এই যে কোণগুলো, সেই কোণের আমরা কি নির্ণয় করবো বলতো? ত্রিকোণমিতিক অনুপাত সমূহ। এগুলো কেন প্রয়োজন? ধরে নাও তোমাকে আমি বললাম যে সাইন 120° ভ্যালু কত, তারপর বললাম যে সাইন 540° মান কত। তাহলে এই যে এগুলোর মান নির্ণয় করার জন্য বিভিন্ন ধরনের ত্রিকোণমিতিক কোণের অনুপাত সমূহ আমাদের কিন্তু জানতে হবে। ঠিক আছে? নোট আকারে বা ফর্মুলা আকারে তোমাদের বলছি যে 1 নম্বর ফর্মুলা আমাদের জানতে হবে যে n ইন্টু π/2 মাইনাস থিটা ও n ইন্টু π/2 প্লাস থিটা কোণের কোণের ত্রিকোণমিতিক 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 অনুপাত অনুপাত যখন যখন এনটা হচ্ছে বিজোড়। ব্যাপারটা আমি বলছি, তার আগে আরেকটা বিষয় আমাদের জানা উচিত যে এই বিষয়টা যে উপরে লিখলাম এটা অ্যাকচুয়ালি কি এবং আমরা কি নির্ণয় করব। ঠিক আছে? তো তার আগে তোমাদের বলি, প্রথমেই আমি তোমাদের বলছিলাম যে দুইটা অক্ষ আমরা টেনে নিব, একটা হলো এক্স অক্ষ আর একটা হলো ওয়াই অক্ষ। তো এই যে এইটাকে আমরা ধরছিলাম প্রথম পাত, এটা দ্বিতীয় পাত, এটা তৃতীয় পাত, এটা চতুর্থ পাত। যদি যদি থিটা কোণটা প্রথম পাতে থাকে তাহলে সব ত্রিকোণমিতিক অনুপাতের মান কিন্তু পজিটিভ। তার মানে থিটাটা যদি এই যে প্রথম পাতে মানে সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, সেক থিটা, কোসেক থিটা, হ্যাঁ, তারপরে হচ্ছে কট থিটা, এই যে মানগুলো যে বের হবে সেগুলো কিন্তু সমস্ত কিছু পজিটিভ। এবার যদি ধরে নাও কোনো কোণ এইখানে থাকে দ্বিতীয় পাতে থাকা মানে সেটা 90 কে ক্রস করবে, তার মানে এই কোণটা 90 প্লাস থিটা, এই কোণটা কিন্তু কোথায় থাকবে? সেটা দ্বিতীয় পাতে থাকবে। এবার থিটাটা যদি 30° হয়, 40° হয়, তার মানে এখানে থিটার রেঞ্জটা হচ্ছে 90° থেকে 180°-র মধ্যে যদি থাকে, 90° থেকে 180°-র মধ্যে থাকে, তাহলে এইখানে যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো বের হবে, ধরে নাও থিটাটা এখানে 30, হ্যাঁ 30, তাহলে 90 আর 30 যোগ করলে 120, তাহলে 120° কোণটা কোথায় আছে? দ্বিতীয় পাদে। তো বলছে শুধুমাত্র সাইন 120° আর কোসেক 120°, এই দুইটার মান যাই বের হোক না কেন, দুইটার মান কিন্তু পজিটিভ বের হবে। আর বাকি যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো, তার মানে আমি যদি বলি যে ট্যান 120° ভ্যালু কত, তাহলে সেটা কি করে নির্ণয় করে ওইটা পরে, কিন্তু মানটা বের হবে কিন্তু নেগেটিভ, মানটা কিন্তু বের হবে নেগেটিভ। তারপরে বাকি যে চারটা আছে সেই চারটার ভ্যালু কিন্তু নেগেটিভ বের হবে। ঠিক আছে? আমরা এইটাই নির্ণয় করা শিখবো যে কিভাবে করে, কিন্তু যাই হোক না কেন সেটা পজিটিভ হবে। এবার যদি থিটাটা এখানে 180° থেকে 270°-র মধ্যে থাকে, তাহলে এইখানে বলছে শুধুমাত্র ট্যান আর কট, এই দুইটা ত্রিকোণমিতিক অনুপাতের মান কিন্তু তোমার পজিটিভ মান হবে, বাকিগুলো নেগেটিভ। আর এখানে বলছে 270° থেকে 360°-র মধ্যে যদি থাকে, তাহলে কিন্তু বলছে শুধুমাত্র কসের ভ্যালুটা আর সেকের ভ্যালুটা পজিটিভ ভ্যালু বেরোবে এবং বাকি যে চারটা ত্রিকোণমিতিক অনুপাত আছে তাদের মানগুলো কিন্তু নেগেটিভ বেরোবে। তো সেগুলো কনসেপ্ট কিন্তু এখানে কাজে লাগাতে হবে। ঠিক আছে? তো আমি এখানে কি দিলাম? n ইন্টু π/2 মানে 90 মাইনাস থিটা, n ইন্টু π/2 প্লাস থিটা, তাহলে 90 প্লাস থিটা কোণের ত্রিকোণমিতিক অনুপাত যখন এনটা কিন্তু বেজোড়। তো আমি একটা ছক বানাই, ছকের মধ্যে কিন্তু ভালো করে ব্যাপারটা বুঝতে হবে। ঠিক আছে? তাহলে বেজোড়, এন হচ্ছে বেজোড়। আমি সাইনের ক্ষেত্রে আগে প্রথমে বের করবো, তাহলে সাইন এন ইন্টু 90 মাইনাস থিটা, এই কোণটার আমরা কি বের করবো? ত্রিকোণমিতিক অনুপাত, সেটা সাইনের ক্ষেত্রে প্রথমে বের করি। সাইন ইন্টু সাইন এন ইন্টু π/2 প্লাস থিটা, এই যে কোণের আমরা ত্রিকোণমিতিক অনুপাতটা নির্ণয় করা শিখবো। ঠিক আছে? তাহলে এন হচ্ছে বেজোড়, তাহলে এন বেজোড়, পজিটিভগুলো নিব, তাহলে এন বেজোড়, এন এর ভ্যালু প্রথমে আমি 1 নিলাম, তাহলে সাইন এখানে কার ভ্যালু বের করবো? 1, আর π/2টাকে আমি 90 লিখলাম, মাইনাস থিটা, আর এখানে সাইন এন মানে এখানে 1 ইন্টু 90 প্লাস থিটা, এন এর ভ্যালু পুট করে দিলাম। এরপর যে বিষয়টা বলবো ভালো করে বুঝবো, যদি দেখো যে সাইন 90-র সাথে 1 গুণ আছে, প্লাস থিটা থাক মাইনাস থিটা থাক, প্রথমে এখানে কস থিটা লিখবে। ঠিক আছে? কস থিটা লিখবে, এখানেও লিখবে কস থিটা, এখানেও লিখবে কস থিটা। কি বললাম? যে যদি দেখো যে সাইন 90-র সাথে বেজোড় সংখ্যা কোনো গুণ আছে, প্লাস থিটা থাক আর মাইনাস থিটা থাক, এইখানে কিন্তু কস থিটা লিখবে। এবার এর সামনে কিন্তু চিহ্নটা ভালো করে বুঝতে হবে। ঠিক আছে? চিহ্ন বলতে হয় পজিটিভ সাইন, নয় নেগেটিভ সাইন। তো দেখো তো এই যে এই কোণটা কোথায় আছে? আমি যদি বলি যে 90 মাইনাস থিটা, এই কোণটা কোথায় আছে? তাহলে 90 মানে এত দূর গেল, 90 মানে এখানে তো 0 থেকে এত দূর অব্দি 90। এবার মাইনাস থিটা মানে এটা প্রথম পাতে থাকবে, ব্যাক করলে তীর চিহ্নটা দেখো ব্যাক করলাম, তার মানে এখানে থিটার ভ্যালু যদি 30° হয়, ধরে নাও 30°, তাহলে 90 থেকে 30 বাদ দিলে 60°। 60° কোন ঘরে থাকবে? অলের ঘরে থাকবে। আর অলের ঘরে যে কোনো
কোণ থাকুক না কেন, যে কোনো কোণ থাকুক না কেন, সমস্ত কোণের সাপেক্ষে কিন্তু ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মান কিন্তু পজিটিভ। তাহলে এই যে এখানে সাইন, এই কোণটা যেহেতু অলে আছে সেই জন্য এই সাইন, এই ত্রিকোণমিতিক অপেক্ষকটার মান কিন্তু পজিটিভ হবে। তার মানে কস থিটা, মানে থিটার ভ্যালু যাই হোক এখানে বসাই দিয়ে যে মানটা বের হবে সেটা কিন্তু পজিটিভ। ঠিক আছে, যে মানটা বের হবে সেটা পজিটিভ। এরপর 90 প্লাস থিটা, পরেরটা কিন্তু ভালো করে বুঝতে হবে। 90 প্লাস থিটা, 90 মানে এত দূর, এই যে প্রথম এত দূর যাবে, প্লাস থিটা, প্লাস থিটা মানে কি, নিশ্চয়ই 90টাকে ক্রস করবে, তীর চিহ্ন দিলাম, তীর চিহ্ন দিয়ে একটু কিন্তু ক্রস করে দিলাম। তাহলে 90 প্লাস থিটা, ধরে নাও থিটাটা বললাম তোমার 10 ডিগ্রি, তাহলে 90 প্লাস 10, তাহলে 110 ডিগ্রি। 110 ডিগ্রি কোথায় থাকবে, নিশ্চয়ই 90কে ক্রস করবে। তো এইটা কার ঘর, এই ঘরটা হচ্ছে সাইন আর কোসেক। সাইন আর কোসেক ঘর মানে বোঝাচ্ছে কি, যে সাইনের মানটা আর কোসেকের মানটা শুধুমাত্র পজিটিভ হবে, বাকি চারটা ত্রিকোণমিতিক অনুপাতের মানটা নেগেটিভ হবে। তাহলে থিটাটা যদি 10 ডিগ্রি হয়, তাহলে 110 ডিগ্রি শুধুমাত্র সাইন আর কোসেকের মানটা পজিটিভ, বাকি যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো আছে প্রত্যেকটার মান নেগেটিভ। তার মানে এখানে যে কস থিটা, থিটা যাই থাকুক না কেন, কস থিটার মানটা সামনে কিন্তু পজিটিভ হবে। বোঝা যাচ্ছে ব্যাপারটা? একটা দিয়ে বোঝা যায় না, আরও আমি বোঝাচ্ছি, দেখো। এরপর ধরে নাও এন এর ভ্যালুটা আমি 3 নিব, তাহলে এন এর ভ্যালু 2 নেওয়া যাবে না, এন যেহেতু বলছি কি বেজোড়, হ্যাঁ, এন যেহেতু বলছি বেজোড়। তাহলে সাইন এখানে কি লিখবো, 2, এন এর জায়গায় কত, 2 ইন্টু পাই/2 মানে 90 মাইনাস থিটা, এটার মান বের করবো সাইন 2, সরি 2 কেন দিলাম, 3 হবে, 3 ইন্টু 90, এখানেও কিন্তু 3 ইন্টু 90 প্লাস থিটা। তো প্রথমে আমরা কী করবো, যখনই দেখবো যে সাইনের ভ্যালুটা বের করতে বলছে, সাইন কার ভ্যালু এইটা, এবং এখানে যখনই দেখবো যে 90-র সাথে বেজোড় সংখ্যা গুণ আছে, কী বললাম ভালো করে বুঝবে, এই সংখ্যাটা যে বেজোড় সংখ্যা গুণ হয়, এখানে মাইনাস থিটা থাক আর প্লাস থিটা থাক, প্রথমে আমরা এখানে কস থিটা লিখে দেবো। ঠিক আছে, কস থিটা লিখে দেবো। এবার এর সামনে পজিটিভ সাইন হবে না নেগেটিভ সাইন হবে, সেটা নির্ভর করবে এই কোণটা কোথায় আছে, এই কোণটা কোথায় আছে সেটা তোমার প্রথমে বুঝতে হবে। 3 ইন্টু 90, 3 ইন্টু 90, তার মানে 3টা 90 মাইনাস থিটা। তাহলে দেখো তো, আমি যদি বলি 3টা 90 যাও, তাহলে এইটা হচ্ছে প্রথমে একটা 90 গেলাম, তারপরে কি 2টা 90, তারপর 3টা 90, এবার মাইনাস থিটা, মাইনাস থিটা যখনই বলবে না তখন ব্যাক করবে, আর প্লাস থিটা যদি হতো তাহলে কিন্তু এই 90টাকে ক্রস করতো। ঠিক আছে, ব্যাক করার পর এই কোণটা কোথায় আছে সেটা প্রথমে নির্ণয় করবো। তাহলে এইটা হচ্ছে অলের ঘর, এটা হচ্ছে সাইনের ঘর, আর এটা হচ্ছে ট্যানের ঘর। ট্যানের ঘর মানে বোঝাচ্ছে এইখানে যদি কোনো কোণ থাকে, ট্যান আর কটের ভ্যালুটাই শুধুমাত্র পজিটিভ হবে, বাকিগুলো কিন্তু নেগেটিভ। তার মানে এইখানে সাইনের এই কোণটার মান বের করতে বলছে, আর এই কোণটা ট্যানের ঘরে আছে, সেই জন্য এইখানে কি হয়ে যাবে, নেগেটিভ হয়ে যাবে। তার মানে থিটা যাই হোক না কেন, কস ধরে নাও 30 ডিগ্রি, কস 30 ডিগ্রি ভ্যালু কত, √3/2, তাহলে তার সামনে কিন্তু নেগেটিভ হবে, কারণ এই কোণটা ট্যানের ঘরে আছে, ট্যানের ঘরে আছে। আর এই কোণটা দেখো 3টা 90 প্লাস থিটা, 3টা 90 গেছে, 3টা 90, 3টা 90, একটা 90, 2টা 90, 3টা 90 প্লাস থিটা, প্লাস যখন করবে তখন কিন্তু এই 90টাকে ক্রস করে দিতে হবে। তাহলে এটা কার ঘর, এটা কিন্তু কোসেকের ঘর, কোজ আর সেকের ঘর। তার মানে এইখানে যদি কোনো কোণ থাকে, শুধুমাত্র কজ আর সেকের মানটা পজিটিভ হবে, বাকিগুলো নেগেটিভ। তার মানে এখানে সাইনের মানটা বের করতে বলছে, সাইনের মানটা যাই হোক না কেন এখানে, হ্যাঁ, থিটার মানটা যাই হোক না কেন, এর সামনে কী হয়ে যাবে বলতো, নেগেটিভ হবে। কারণ এই কোণটা আছে কসের ঘরে, আর সেখানে সাইনের ভ্যালু নির্ণয় করতে বলছে, সেই জন্য এই কস থিটা এখানে থিটাটা বসাই দিয়ে তার সামনে কী দিয়ে দেবো, নেগেটিভ দিয়ে দেবো। আরও আসি ব্যাপারটা, ধরে নাও এনের ভ্যালু 5 বসালাম, এনের ভ্যালু 5 বসালাম। ঠিক আছে, তাহলে সাইন 5 ইন্টু 90 মাইনাস থিটা, আর এখানে সাইন 5 ইন্টু 90 প্লাস থিটা। তাহলে কি বললাম, সাইন যখনই 90-র সাথে বেজোড় সংখ্যা গুণ থাকবে, মাইনাস থিটা থাক আর প্লাস থিটা থাক, তাহলে এইখানে আমরা লিখে দেবো হচ্ছে কস থিটা, এইখানেও লিখে দেবো হচ্ছে কস থিটা। এবার এর সামনে পজিটিভ হবে না নেগেটিভ হবে সেটা নির্ভর করবে এই কোণটা কোথায় আছে। তাহলে আমি যদি বলি এইখানে করে দিচ্ছি, ঠিক আছে, 5টা 90, ভালো করে বুঝবো, 5টা 90 মাইনাস থিটা, তাহলে কোন কোথা থেকে মাপা শুরু করবে, এইখান থেকে 5টা 90, দেখো ভালো করে কলমটায় বুঝবে, একটা 90, 2টা 90, 3টা, 4টা, এখানে হচ্ছে 5টা। তাহলে মাইনাস থিটা মানে কি বললাম, ব্যাক করবে, ব্যাক করে এখানে আসে, এটা কার ঘর, এটা অলের ঘর। তাহলে অলের ঘরে যে কোনো ত্রিকোণমিতিক অনুপাতের মানটা কিন্তু পজিটিভ। তার মানে এখানে সাইন থাক কোসেক থাক যাই থাক, এই অলের ঘরে যখনই কোনো কোণ পড়বে, হ্যাঁ, কোণ পড়বে, তখন তার ত্রিকোণমিতিক অনুপাতটার মান কিন্তু পজিটিভ হবে। তার মানে এখানে কি দিয়ে দেবো, পজিটিভ। বোঝা গেছে? পরেরটায় দেখো, পরেরটা 5টা 90 প্লাস থিটা, 5টা 90, তাহলে 5টা 90 যাবো, এখান থেকে মাপা শুরু করবো, একটা 2টা 3টা 4টা 5টা প্লাস থিটা যখনই থাকবে ক্রস করে দেবো 90টাকে। তাহলে এইখানে যে পড়লো ঘরটা, এটা হচ্ছে দ্বিতীয় পাদে পড়ছে, দ্বিতীয় পাদে শুধুমাত্র সাইন আর কোসেকের মানটা পজিটিভ। তাহলে এখানে কার ভ্যালু বের করতে বলছে, সাইনের মানটা। এই কোণটা কোথায় আছে, দ্বিতীয় পাদে, তাহলে এই কোণটা যেহেতু দ্বিতীয় পাদে আছে, সাইনের এই মানটার ভ্যালুটা কী বেরোবে, পজিটিভ। বোঝা গেছে, পজিটিভ। আরও আসি, এনের ভ্যালুটা ধরে নাও আমি 7 ধরলাম, এনের ভ্যালুটা আমি 7 ধরলাম, ঠিক আছে, এনের ভ্যালুটা আমি 7 ধরলাম। তাহলে সাইন 7 ইন্টু 90 মাইনাস থিটা, এটা বের করবো, আর সাইন 7 ইন্টু 90 প্লাস থিটা, এটা বের করবো। তাহলে আমি কী বললাম, যখন সাইন থাকবে আর 90-র সাথে বেজোড় সংখ্যা গুণ থাকবে, মাইনাস থিটা থাক প্লাস থিটা থাক, এইখানে কিন্তু কস থিটা লিখে দেবো, এইখানে কস থিটা লিখে দেবো। ঠিক আছে, এখানে পজিটিভ হবে না নেগেটিভ হবে কী করে বুঝবো, এই কোণটা কোথায় আছে তার উপর নির্ভর করবে। ঠিক আছে, তার উপর নির্ভর করবে। তাহলে 7টা 90 মাইনাস 7টা 90 যাবা,
একটা 90, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা এবং ব্যাক করে এখানে আসবে যেহেতু মাইনাস আছে। তাহলে এইটা কার ঘর? এটা ট্যানের ঘর। তাহলে ট্যানের ঘরে ট্যানের মানটা এখানে যে অ্যাঙ্গেলটা থাকবে সেই অ্যাঙ্গেলটার জন্য ট্যানের মানটা আর কটের মানটার জন্য শুধুমাত্র পজিটিভ হবে, বাকিগুলো নেগেটিভ। তার মানে এখানে সাইন এইটার অ্যাঙ্গেলের জন্য বের করতে বলছে, এখানে কি দিয়ে দেবো? নেগেটিভ। ঠিক আছে। আর এখানে দেখো এখানে 7টা 90 প্লাস থিটা, 7টা 90, একটা 90, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, 7টা প্লাস থিটা এখানে। তাহলে কসের ঘরে গেছে, এই কোনটা কোথায় ঘরে গেছে? কসের ঘরে। তাহলে কসের ঘরে জন্য শুধুমাত্র কস আর সেকটা পজিটিভ হবে, বাকি যে কোনো ত্রিকোণমিতিক অনুপাতের মানটা কি হবে? নেগেটিভ হবে। এখানে সাইন আছে সেজন্য এখানে কি হয়ে যাবে? নেগেটিভ হয়ে যাবে। ধরে নাও তোমাকে বের করতে বলো সাইন 120 ডিগ্রির ভ্যালু কত? 120 ডিগ্রি ভ্যালু কত? তাহলে সাইন 120 ডিগ্রি তুমি কীভাবে নির্ণয় করবো? সাইন দেখো 90 প্লাস 30 ডিগ্রি লেখা যায়, 90 প্লাস 30 ডিগ্রি। 120 ডিগ্রিকে আমরা কি 90 প্লাস 30 ডিগ্রি লিখলাম। তাহলে সাইন এই 90 এখানে দেখো তো কত গুণ আছে? কিছু নেই, মানে 1 আছে। তাহলে 1 ইন্টু 90 প্লাস হচ্ছে 30 ডিগ্রি। এটা কোন ফর্মুলায় গেল? এই যে ফর্মুলায় গেল। তাহলে আমি কি বললাম, যখন সাইন 90-র সাথে 90-র সাথে বেজোড় সংখ্যা গুণ থাকবে তখনই আমরা কি লিখে দেবো? কস এখানে যে কোণটা থাকবে থিটাটা, থিটা এখানে কত আছে? 30 ডিগ্রি। তাহলে 30 ডিগ্রি বসাই দেবো। তাহলে এইখানে সামনে পজিটিভ হবে না নেগেটিভ হবে সেটা নির্ভর করবে এই কোণটা কোথায় আছে তার সাপেক্ষে। তার মানে এখানে যদি আমি 1 ইন্টু 90 প্লাস থিটা ক্যালকুলেট করি তাহলে দেখো একটা 90 গেছে, একটা 90 গেছে এত দূর, প্লাস থিটা মানে এইখানে পড়ছে। এটা কার ঘর? এটা হচ্ছে দ্বিতীয় পাত। এবং কার ঘর? এটা হচ্ছে সাইন আর কোসেকের ঘর। তার মানে এখানে সাইন আর কোসেকের ভ্যালুটা পজিটিভ হবে, বাকি যে কোনো ত্রিকোণমিতিক অনুপাতের মানটা কিন্তু নেগেটিভ হবে। তার মানে এর সামনে কিন্তু পজিটিভ হবে। কেন পজিটিভ হলো? কারণ সাইন এই কোণটার জন্য আমার মান বের করতে বলছে, আর এই কোণটা দ্বিতীয় পদে আছে, আর দ্বিতীয় পদে থাকার জন্য সাইন আর কোসেকের ভ্যালুটা পজিটিভ। cos 30 ডিগ্রি ভ্যালু √3/2, তারপর এর মানটা কিন্তু পজিটিভ। যখন সাইনের ক্ষেত্রে যে কোনো কোণ নির্ণয় করতে বলবে তখন মনে রাখবে অল আর এই দ্বিতীয় পাদে, দ্বিতীয় পাদে যদি পড়ে তাহলে যে কোনো ত্রিকোণমিতিক অনুপাত এখানে নেগেটিভ হবে, শুধুমাত্র সাইন এখানে পড়লে সমস্ত ত্রিকোণমিতিক অনুপাত পজিটিভ। আর যখন সাইনের ক্ষেত্রে বের করতে বলবে এইখানে যদি পড়ে সাইন আর কোসেকের ক্ষেত্রে শুধুমাত্র পজিটিভ বের হবে, বাকিগুলো নেগেটিভ। এরপরে আসি, তো 1 নম্বরে এটা শিখলাম, 1 নম্বরে ঠিক আছে। এরপর আমাদের কিন্তু কসেরটাও শিখতে হবে। তাহলে সাইন শিখলাম, এবার কিন্তু কসের ক্ষেত্রে 2 নম্বর কিন্তু কসের ক্ষেত্রেও কিন্তু শিখতে হবে। তাহলে একই রকম কিন্তু বক্স বানাবো। তাহলে এন হচ্ছে বিজোড়, এন হচ্ছে বিজোড়। একটা ভালো মতো বুঝলে কিন্তু বাকিগুলো বুঝতে হবে। কস এন ইন্টু পাই/2 মাইনাস থিটা, কস এন ইন্টু পাই/2 প্লাস থিটা। তাহলে এখানে বক্সটা করে নিই। এন হচ্ছে আমি 1 ধরলাম, বেজোড় সংখ্যা যেহেতু। আচ্ছা, তাহলে দেখো কস কার ভ্যালু বের করবো? 1 ইন্টু 90, এন এর ভ্যালু 1 পুট করলাম, 1 ইন্টু 90 মাইনাস থিটা। আর কস 1 ইন্টু 90 প্লাস থিটা। তা আমি কী বলছি, যখন এখানে সাইন 1 ইন্টু 90 মাইনাস থিটা থাক প্লাস থিটা থাক, এখানে কস বসাবে। এবং মনে রাখবে যখন কস থাকবে তখন এখানে যখন দেখবে যে 90-র সাথে বেজোড় সংখ্যা গুণ আছে এখানে সাইন বসাবে। সাইন কি বসাবে? থিটা। এখানেও সাইন থিটা বসাবে, সাইন থিটা বসাবে। সাইন যদি থাকে কস, আর কস যদি থাকে কি বসাবে? সাইন। এবার এর সামনে পজিটিভ হবে না নেগেটিভ হবে সেটা এই কোণটার উপর নির্ভর করবে। দেখো তো আমি যদি বলি যে 1 ইন্টু 90 মাইনাস থিটা, এই কোণটা কোথায় আছে? প্রথমে বুঝতে হবে এই কোণটা কোথায় আছে। তাহলে 1 ইন্টু 90 মাইনাস থিটা, তাহলে একটা 90 যাবো এবং মাইনাস থিটা মানে ব্যাক করবো, একটা 90 যাবো মাইনাস থিটা মানে ব্যাক করবো। তাহলে 90 মাইনাস থিটা এই কোণটা কিন্তু অলের ঘরে আছে। তাহলে অলের ঘরে যে কোনো ত্রিকোণমিতিক অনুপাতের মানটা কিন্তু পজিটিভ। তার মানে এর সামনে কি হয়ে যাবে বলতো? পজিটিভ। ঠিক আছে। এবার 1 ইন্টু 90 প্লাস থিটা, তাহলে আমাদের বুঝতে হবে যে এই কোণটা কোথায় আছে। তাহলে 1 ইন্টু 90 প্লাস থিটা, তাহলে 90 গেল, প্লাস থিটা মানে ক্রস করে গেছে, তাহলে এখানে সাইনের ঘরে পড়ছে, সাইনের ঘরে। তাহলে এই কোণটা দ্বিতীয় পাদে আছে, আর দ্বিতীয় পাদে থাকার দরুন সাইন আর কোসেকের মানটাই পজিটিভ, বাকি ত্রিকোণমিতিক অনুপাতগুলো নেগেটিভ। তার মানে এখানে কস এইটার ভ্যালু বের করতে বলছে, কসের ক্ষেত্রে এখানে কি হয়ে যাবে? নেগেটিভ। বোঝা গেছে কেন নেগেটিভ হলো? কস এই যে থিটা, থিটা বলতে এই থিটা কোণটা দ্বিতীয় পাদে আছে সেই জন্য এর সামনে কি হয়ে যাবে? নেগেটিভ। এবার এন যদি ধরে নাও 3 ধরলাম, তাহলে এন 3 ধরার ধরুন দেখো ভালো করে বুঝবে। কস 3 ইন্টু 90 মাইনাস থিটা, এখানে কস 3 ইন্টু 90 প্লাস থিটা, এটার ভ্যালু বের করবো। তো এখানে যখনই দেখবে কস আসে আর 90-র সাথে বেজোড় সংখ্যা গুণ আছে, তাহলে মাইনাস থিটা থাক প্লাস থিটা থাক, এখানে হচ্ছে সাইন থিটা পুট করে দেবে। সাইন থিটা এখানে লিখে দেবে, সাইন থিটা, সাইন থিটা। ঠিক আছে, সাইন থিটা লিখে দিলাম। এখানে পজিটিভ হবে না নেগেটিভ হবে সেটা নির্ভর করবে এই কোণটা কোথায় আছে তার উপর। তাহলে 3 ইন্টু 90, তার মানে 3টা 90 মাইনাস থিটা, 3টা 90 যাবা, 3টা 90, একটা 90, দুইটা 90, 3টা 90 এবং মাইনাস থিটা মানে ব্যাক করবা, এখানে ব্যাক হবে। তাহলে এটা অলের ঘর, এটা সাইনের ঘর, এটা হচ্ছে ট্যানের ঘর। তাহলে এইটা হচ্ছে এই যে কোণটা, এই কোণটা কোথায় আছে? তৃতীয় পাদে আছে। তৃতীয় পাদে শুধুমাত্র ট্যান আর কটের ভ্যালুটা পজিটিভ, বাকিগুলো নেগেটিভ। তাহলে এখানে কট যেহেতু নির্ণয় করতে বলছে সেজন্য এর সামনে কি হয়ে যাবে? নেগেটিভ। তাহলে এই যে থিটা, এই থিটা অ্যাঙ্গেলটা তৃতীয় পাদে আছে, এটা থিটা ভেবে করো, থিটা অ্যাঙ্গেলটা তৃতীয় পাদে আছে আর কস থিটার মানটা কিন্তু নেগেটিভ হবে। ঠিক আছে। এবার যদি আমি বলি যে 3 ইন্টু 90 প্লাস থিটা, তাহলে 3টা 90 যাবো প্লাস থিটা, এই কোণটা দেখবো কোথায় আছে। তাহলে একটা 90, দুইটা 90, 3টা 90, যেহেতু প্লাস থিটা মানে ক্রস করে গেছে এই 90টাকে, তাহলে এটা কিন্তু চতুর্থ পাদে আছে। আর চতুর্থ পাদে কস আর সেকের ভ্যালুটা কিন্তু পজিটিভ। তার মানে কসের ভ্যালুটা বের করতে বলছে। কস এই যে থিটাটা এখানে যেহেতু চতুর্থ পাদে আছে তাহলে এর সামনে হয়ে যাবে কিন্তু পজিটিভ। বুঝা গেছে? এই অ্যাঙ্গেলটা চতুর্থ পাদে থাকার ধরুন কসের ভ্যালুটা পজিটিভ হবে, পজিটিভ। ধরে নাও এন আমি 5 বসালাম, এন হচ্ছে 5 বসালাম। তাহলে কস
5 ইন্টু 90 মাইনাস থিটা, কস 5 ইন্টু 90 প্লাস থিটা। তো যখনই কস থাকবে আর 90-র সাথে বেজোড় সংখ্যা গুণ থাকবে, মাইনাস থিটা থাক প্লাস থিটা থাক, এখানে সাইন থিটা প্রথমে লিখে দেবো, এখানেও সাইন থিটা, এখানে হচ্ছে সাইন থিটা। এবার দেখো এর সামনে পজিটিভ হবে না নেগেটিভ হবে সেটা নির্ভর করবে টোটালি এই কোণটার উপর। তাহলে এই কোণটা আমরা কোথায় আছে দেখবো। তাহলে এখানে 5টা 90, একটা 90, 2টা 90, 3টা 90, 4টা 90, 5টা 90, আর মাইনাস থিটা, মাইনাস থিটা মানে ব্যাক করছে। ব্যাক করার পর এখানে দেখতে পাচ্ছি যে কোন ঘরে আছে অলে। অলে যে কোনো ত্রিকোণমিতিক অনুপাতের মানটা কিন্তু কি হয়ে যাবে, পজিটিভ হয়ে যাবে। পরেরটায় দেখো, পরেরটায় 5 ইন্টু 90 প্লাস থিটা, 5 ইন্টু 90 প্লাস থিটা। তাহলে একটা 90, 2টা 90, 3টা, 4টা, 5টা প্লাস থিটা মানে এখানে, তাহলে অল সাইন, সাইনের ঘরে গেছে। তাহলে দ্বিতীয় পদে গেছে, এই কোণটা কোথায় আছে, দ্বিতীয় পদে। দ্বিতীয় পদে থাকার দরুন সাইন আর কোসেকের ভ্যালুটা শুধুমাত্র পজিটিভ, বাকিগুলো নেগেটিভ। তার মানে এখানে কসের ভ্যালুটা কি হয়ে যাবে, নেগেটিভ হয়ে যাবে। নেক্সট ধরে নাও এন এর ভ্যালু আমি 7 দিলাম, হ্যাঁ, এন এর ভ্যালু 7 দিলাম। তাহলে কস 7 ইন্টু 90, 7 ইন্টু 90 মাইনাস থিটা, আর কস 7 ইন্টু 90 প্লাস থিটা। তাহলে যখনই দেখবে কজ আছে আর 90-র সাথে বেজোড় সংখ্যা গুণ আছে, এখানে কত লিখে দিবে, সাইন থিটা। তাহলে এখানেও লিখে দিবে হচ্ছে সাইন থিটা, এখানেও লিখে দিবে সাইন থিটা। এর সামনে পজিটিভ হবে না নেগেটিভ হবে সেটা নির্ভর করবে এই কোণটা কোথায় আছে তার উপর। 7 ইন্টু 90, 60টা 90 যাবো, ভালো করে বুঝবে। তাহলে একটা 90, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা 90 মাইনাস থিটা মানে ব্যাক করে এখানে আসবে। এটা কার ঘর, ট্যানের ঘর। ট্যানের ঘরে কসের মানটা কোনোদিনও কি হবে না, পজিটিভ হবে না। কারণ এখানে যে কোনো কোণ থাক সেখানে ট্যান আর কটের মানটাই শুধুমাত্র পজিটিভ, বাকিগুলো নেগেটিভ। তার মানে এর সামনে কি হয়ে যাবে, নেগেটিভ। এবার এখানে 7টা 90 প্লাস থিটা, 7টা 90 এখানে, প্লাস থিটা মানে কোথায় গেছে, এখানে গেছে। তার মানে এখানে কসের ঘরে গেছে, কসের ঘরে গেছে। তাহলে কসের ঘরে কসের মানটাই বের করতে বলছে। তাহলে এই কোণটার জন্য কসের মানটা কি হয়ে যাবে, পজিটিভ হয়ে যাবে। বুঝা গেছে? তো মনে রাখবে কসের ক্ষেত্রে, সাইনের ক্ষেত্রে যেমন অল আর এইখানটায় পজিটিভ হয়ে গেল, আর কসের ক্ষেত্রে এইখানটা আর এই জায়গাটা কিন্তু পজিটিভ। তার মানে প্রথম পাদ আর চতুর্থ পাদে যদি থাকে কোনো কোণ, তাহলে কিন্তু তার সামনে এগুলো কি হয়ে যাবে, পজিটিভ হয়ে যাবে। হ্যাঁ, অলে আর হচ্ছে এই চতুর্থ পাদে যদি কোণটা থাকে তাহলে এর সামনে পজিটিভ হয়ে যাবে। সাইনের ক্ষেত্রে এখানে আর এইখানটা। এরপর আমরা ট্যানেরটা শিখবো, ঠিক আছে, ট্যানেরটা 3 নম্বর। তাহলে এন হচ্ছে বিজোড়, বিজোড় ট্যান, ট্যান এন ইন্টু 90 মাইনাস থিটা, 90 মাইনাস থিটা, ট্যান এন ইন্টু পাই বাই টু 90 প্লাস থিটা। এই কোণটা ত্রিকোণমিতিক অনুপাত আমরা নির্ণয় করে শিখবো। যখন অঙ্কে অ্যাপ্লাই হবে দেখবে এগুলো কিন্তু আরো ক্লিয়ার হয়ে যাবে। তো সূত্রগুলো ভালো মতো বোঝো। যেমন এন হচ্ছে বেজোড়, এন এর ভ্যালুটা আমি 1 নিলাম। তাহলে এন 1 নেওয়ার দরুন এখানে ট্যান 1 ইন্টু 90, 1 ইন্টু 90 মাইনাস থিটা, আর এখানে ট্যান 1 ইন্টু 90 প্লাস থিটা। তো যখনই ট্যান থাকবে আর 90-র সাথে বেজোড় সংখ্যা গুণ থাকবে, মাইনাস থিটা থাক প্লাস থিটা থাক, এইখানে কট থিটা বসাবে, ঠিক আছে। এইখানে কট থিটা লিখবে, প্রথমে কট থিটা লিখবো, কট থিটা লিখে। তো এর সামনে পজিটিভ হবে না নেগেটিভ হবে সেটা নির্ভর করবে এই কোণটা কোথায় আছে তার উপর, এই কোণটা কোথায় আছে তার উপর। তো এই কোণটা দেখতে হবে, প্রথমে দেখো 90 মাইনাস থিটা, 90 মাইনাস থিটা মানে এই প্রথমে এত দূর গেল 90, মাইনাস থিটা মানে ব্যাক করবে। তাহলে অলের ঘরে এই কোণটা আছে, তাহলে অলের ঘরে এই কোণটা থাকার দরুন যে কোনো ত্রিকোণমিতিক অনুপাতের মানটা কিন্তু কি হয়ে যাবে, পজিটিভ। এই কোণটা দেখো, এই কোণটা, তাহলে 1 ইন্টু 90 মানে 90 যাবে, তারপর প্লাস থিটা মানে এই দিকে ক্রস করবে। তাহলে এটা সাইনের ঘরে গেছে, দ্বিতীয় পদে গেছে, দ্বিতীয় পদে সাইন আর কোসেকের মানটা পজিটিভ হয়, বাকি ত্রিকোণমিতিক অনুপাত কিন্তু নেগেটিভ হয়। তাহলে এই কোণটা দ্বিতীয় পদে থাকার দরুন ট্যানের মানটা কি হয়ে যাবে, নেগেটিভ হয়ে যাবে। তাহলে এটা কিন্তু নেগেটিভ, মাইনাস কট থিটা হবে, ঠিক আছে। পরেরটা দেখো, এন এর ভ্যালু যদি আমি 3 পুট করি, তাহলে ট্যান 3 ইন্টু 90 মাইনাস থিটা, এই ত্রিকোণমিতিক অনুপাতটা বের করতে হবে। ট্যান 3 ইন্টু 90 প্লাস থিটা। তো যখনই দেখবে 90-র সাথে 3 গুণ আর এখানে ট্যান আছে, তাহলে এখানে প্রথমেই লিখে দিবে হচ্ছে কট থিটা, কট থিটা। তো এইখানেও তাই, প্রথমে লিখে দিবে হচ্ছে কট থিটা। তো এর সামনে পজিটিভ হবে না নেগেটিভ হবে সেটা নির্ভর করবে এই কোণটা কোথায় আছে। তো এই কোণটা দেখি কোথায় আছে, 3টে 90, 3টে 90, তাহলে একটা 90, 2টা 90, 3টে 90, মাইনাস থিটা মানে ব্যাক করে এখানে আসে। তো অল সাইন, এটা ট্যানের ঘর, এটা হচ্ছে ট্যানের ঘর, এটা তৃতীয় পাদে আছে এই কোণটা। তাই তৃতীয় পাদে থাকার দরুন ট্যানের মান আর কটের মানটা পজিটিভ হবে। তাহলে এর সামনে কি হয়ে যাবে, যেহেতু ট্যানের মান বের করতে বলছে তাহলে এর সামনে পজিটিভ হয়ে যাবে। এবার এইটা দেখি, এই যে 3টে 90 প্লাস থিটা, 3টে 90 যাই, একটা 90, 2টা 90, 3টে 90 প্লাস থিটা মানে ক্রস করে যাবে 90টাকে। তাহলে এটা কার ঘর, এটা হচ্ছে চতুর্থ পাদ, কস আর সেকের ঘর। সেখানে তোমাকে ট্যানের মানটা নির্ণয় করতে বলছে। তার মানে এখানে যদি থাকতো কোনটা, কসের মানটা আর সেকের মানটা পজিটিভ, বাকিগুলো কিন্তু নেগেটিভ, তাহলে এখানে কি হয়ে যাবে, নেগেটিভ, ঠিক আছে। এবার এন এর ভ্যালু ধরে 5 পুট করলাম, এন এর ভ্যালু 5 পুট করলাম। তাহলে ট্যান 5 ইন্টু 90 মাইনাস থিটা, এখানে ট্যান 5 ইন্টু 90 প্লাস থিটা। তো ট্যান যখনই 90-র সাথে বেজোড় গুণ থাকবে তখনই এখানে বসাই দিব কত, কট থিটা, এখানেও বসাই দিব হচ্ছে কট থিটা।
কট থিটা। তো এর সামনে পজিটিভ হবে না নেগেটিভ হবে সেটা এই কোণটার উপর নির্ভর করবে। 5টা 90 মাইনাস থিটা, 5টা 90, একটা 90, দুইটা 90, তিনটা 90, চারটা 90, 5টা 90 মাইনাস থিটা মানে ব্যাক করে এখানে আসলো। এইখানে হচ্ছে অলের ঘর, অলের ঘরে যে কোনো ত্রিকোণমিতিক অনুপাতের মানটা পজিটিভ। তাহলে এই কোণটা যেহেতু অলে আছে আর tan এর মানটা বের করতে বলছে, তার মানে এর সামনে কি হয়ে যাবে? পজিটিভ হয়ে যাবে। এখানে দেখো 5টা 90 প্লাস থিটা, 5টা 90, একটা 90, দুইটা, তিনটা, চারটা, 5টা প্লাস থিটা, কারণ থিটা প্লাস আছে। তাহলে এখানে সাইনের দ্বিতীয় পদে পড়ছে, আর দ্বিতীয় পদে যদি থাকে কোনো একটা কোণ, শুধুমাত্র সাইন আর কোসেকের মানটা পজিটিভ, বাকিগুলো কিন্তু নেগেটিভ। তার মানে এই কোণটা দ্বিতীয় পদে থাকার দরুন ট্যান এই ত্রিকোণমিতিক অনুপাতটার মানটা কিন্তু নেগেটিভ হবে। ঠিক আছে? আর একটা করি 7টা 90, তাহলে এনটা হচ্ছে 7 নিলাম, এনটা হচ্ছে 7 নিলাম। তাহলে ট্যান 7 ইন্টু 90 মাইনাস থিটা, ট্যান 7 ইন্টু 90 প্লাস থিটা। ট্যান যখনই থাকবে আর এখানে 90-র সাথে বেজোড় গুণ থাকবে, এখানে কট থিটা লিখে দিব। এখানেও তাই, মাইনাস থিটা থাক প্লাস থিটা থাক, এখানে হচ্ছে কট থিটা লিখে দেবো, কট থিটা। তো এই কোণটা কোথায় আছে সেটা আগে নির্ণয় করবো। 7টা 90, 7টা 90, একটা 90, দুইটা 90, তিনটা, চারটা, 5টা, 6টা, 7টা মাইনাস থিটা মানে এইখানে আসলো। তাহলে এই যে কোণটা এই ঘরে আছে, তৃতীয় পদে আছে, আর তৃতীয় পদে কার মানটা পজিটিভ হয়? ট্যান আর কটের মানটা। তাহলে এটা ট্যানের মানটা বের করতে বলছে, তাহলে এর সামনে বের কি দিয়ে দেবো? পজিটিভ দিয়ে দেবো। আর 7টা 90 প্লাস থিটা, 7টা 90, একটা 90, দুইটা, তিনটা, চারটা, 5টা, 6টা, 7টা প্লাস থিটা মানে এখানে গেছে চতুর্থ পদে আছে, এই কোণটা চতুর্থ পদে আছে। চতুর্থ পদে থাকার ধরুন ট্যানের এই মানটা কি হয়ে যাবে? নেগেটিভ। কারণ এখানে যদি এখানে থাকে, তাহলে এই কোণটা যদি এখানে থাকে, তাহলে শুধুমাত্র কজ আর সেকের মানটা শুধুমাত্র কি হয়ে যাবে? পজিটিভ, আর বাকিগুলো নেগেটিভ। এরপর দেখো বাকি যে তিনটা ত্রিকোণমিতিক অনুপাত আছে, সেগুলো কিন্তু এই তিনটার দ্বারা নির্ণয় করা সম্ভব। তার মানে তোমাকে যদি বলে, নোটে আমি একটু বলে দিই যে, ধরে নাও তোমাকে বের করতে বললো কোসেক, কোসেক ধরে নাও 90 মাইনাস থিটার ভ্যালুটা বের করতে বললো। এইবার এর জন্য তোমার এক্সট্রা কোনো সূত্র শিখতে হবে না। তুমি কি করবে? 1 বাই করে দিয়ে সাইনে নিয়ে যাবে। কোসেককে তোমার সাইনে নিয়ে যাওয়া যায়। তাহলে সাইন এখানে কি লিখবে? 90 মাইনাস থিটা। তাহলে 90 এর সাথে কিছু গুণ নাই মানে কত আছে? 1 গুণ আছে। 1 ইন্টু 90 মাইনাস কিন্তু থিটা। এখানে লিখলাম। তাহলে আমি তোমাদের কি বলছি? যখনই দেখবে যে 90 এর সাথে কোনো বেজোড় সংখ্যা গুণ আছে, এটা বেজোড় সংখ্যা থাকতে হবে। যেকোনো সংখ্যা থাকলে হবে না। বেজোড় সংখ্যা আছে, তাহলে কিন্তু এখানে প্লাস থিটা থাক, মাইনাস থিটা থাক, প্রথমে তুমি এখানে cos থিটা লিখে দিবে। cos থিটা লিখে দিবে। এবার এর সামনে পজিটিভ হবে না নেগেটিভ হবে সেটা নির্ভর করবে এই কোণটা কোথায় আছে। এই কোণটা দেখো 90 মাইনাস থিটা, 90 এতদূর একটা 90 মাইনাস থিটা মানে ব্যাক করে এখানে আসে, তার মানে সেটা অলের ঘরে আছে। অলের ঘরে এই ত্রিকোণমিতিক অনুপাতটার মানটা কি হয়ে যাবে? পজিটিভ। এবার তার মানে কি থাকলো? 1 বাই cos থিটা, তার মানে এটা হয়ে যাবে sec থিটা, sec থিটা। তার মানে কোসেক 90 মাইনাস থিটা sec থিটা। তাহলে এটা মুখস্থ করার দরকার নেই, জাস্ট 1 বাই করে দিবে। এবার ধরে নাও তোমাকে বের করতে বললো sec 3 ইন্টু 90 প্লাস থিটা, ধরে নাও বের করতে বললো। তো তুমি তো সেকের কোনো সূত্র শেখোনি, কিন্তু কসের তো শিখছো, কসের বসাবে। তাহলে cos 3 ইন্টু 90 প্লাস থিটা। তো যখনই cos থাকবে আর 90 এর সাথে বেজোড় সংখ্যা গুণ থাকবে, এখানে কি লিখে দিবে? sin, এই কোণটা লিখে দিবে, এই কোণটা, তাহলে এখানে থিটা দিবে। এবার 1 বাই করে আছে, এর সামনে পজিটিভ হবে না নেগেটিভ হবে সেটা এই কোণটার উপর নির্ভর করবে। তাহলে এই কোণটা কোথায় আছে? 3টা 90 প্লাস থিটা, একটা 90, দুইটা 90, তিনটা 90, এই প্লাস থিটা মানে এইখানে। তাহলে এইখানে যদি থাকে, তার মানে এটা চতুর্থ পাদ। চতুর্থ পাদে কার ভ্যালুটা পজিটিভ হয়? cos আর হচ্ছে sec। তাহলে cos এর মানটা বের করতে বলছে যেহেতু, সেজন্য এর সামনে কি হবে? পজিটিভ। তাহলে 1 বাই sin থিটা মানে হয়ে যাবে cosec থিটা। তাহলে sec 3 ইন্টু 90 প্লাস থিটা হয়ে যাবে কোসেক থিটা। এরপরে দেখো কট, কট আছে, ধরে নাও কটের ভ্যালুটা বের করতে বলবো। কট ধরে নাও 5 ইন্টু 90 মাইনাস থিটা, এটা বের করতে বলবো। তাহলে কটের ক্ষেত্রে তুমি তো কোনো সূত্র সেখানে বেজোড় সংখ্যা 90 এর সাথে গুণ, এগুলো কিন্তু প্রত্যেকটাই দেখো বেজোড় সংখ্যার সাথে 90 গুণ আছে। তাহলে কটের তো সেখানে কিন্তু ট্যানের শিখছো, ট্যানেরটাকে কাজে লাগাবে। অনন্যগুলো সবসময় কিন্তু আমরা এইভাবে নির্ণয় করবো, ঠিক আছে? তাহলে ট্যান, এটা লেখা যায় 5 ইন্টু 90 মাইনাস থিটা। তাহলে যখনই যখনই দেখবে যে ট্যান আছে আর 90 এর সাথে বেজোড় সংখ্যা গুণ আছে নিচের দিকে, তাহলে এই প্রথমে আমরা cot থিটা পুট করে দেবো, cot থিটা পুট করে দেবো। ঠিক আছে? এবার এই কোণটার উপর নির্ভর করবে এখানে পজিটিভ হবে না নেগেটিভ হবে। তাহলে 5টা 90 মাইনাস থিটা, একটা 90, দুইটা 90, তিনটা 90, চারটা 90, 5টা 90 মাইনাস থিটা মানে এইখানে অলের ঘরে পড়ছে, অলের ঘরে যে কোনো ত্রিকোণমিতিক অনুপাতের মানটা পজিটিভ। তাহলে 1 বাই cot থিটা মানে এখানে হয়ে যাবে কত? ট্যান থিটা। তাহলে বোঝা গেল? তাহলে বাকি এই তিনটা ত্রিকোণমিতিক অনুপাতের মানটা কিন্তু আগের ফর্মুলা থেকে আমরা বের করতে পারবো। সেই জন্য কিন্তু আমি আর বাকি তিনটা পড়ালাম না। তাহলে এন বেজোড় যে ত্রিকোণমিতিক অনুপাত মানে 6টা ত্রিকোণমিতিক অনুপাতটার মান বের করতে পারবো যদি এইরকম আকারে থাকে, n ইন্টু 90 মাইনাস থিটা, n ইন্টু 90 মাইনাস প্লাস থিটা আকারে থাকে, তাহলে কিন্তু যে কোনো ত্রিকোণমিতিক অনুপাতটা আমরা বের করতে পারবো যদি এনটা বেজোড় হয়। তাহলে বোঝা গেছে? এই হেডিংটার জন্য কিন্তু 6টা ত্রিকোণমিতিক অনুপাতটার মান আমরা নির্ণয় করলাম যখন এনটা কিন্তু বেজোড়। তাহলে আরেকটা সূত্র থাকবে, এনটা হচ্ছে যখন জোড়, যখন এই আকারে থাকবে। এর পরেরটা আরো সোজা, দেখো এই আগেরটা যদি বুঝে থাকো পরেরটা কিন্তু সহজেই বুঝতে পারবে। তাহলে এরপরে আমরা কি করবো? n ইন্টু 90 মাইনাস থিটা ও n ইন্টু 90 প্লাস থিটা কোণের কোণের ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করব। ত্রিকোণমিতি অনুপাত, হেডিংটা এইভাবে দিই, যখন এনটা কিন্তু এবার জোড়, এনটা কিন্তু জোড়, আগের বার ছিল কিন্তু বেজোড়, এইবার কিন্তু জোড়।
তাহলে প্রথমে আমরা সাইনের ক্ষেত্রে বের করবো, তারপরে কস, তারপরে হচ্ছে ট্যান। একই রকম তার অনন্যগুলো আমরা ওই নোটটার মতো করে বের করবো, তো একটা করে ব্যাপারটা কিন্তু ক্লিয়ার হবে। তো 1 নম্বরের ক্ষেত্রে আমরা সাইনের ক্ষেত্রে বের করবো, ঠিক আছে? সাইনের ক্ষেত্রে তাহলে প্রথমে এখানে একটা বক্স করে নেবো, এনটা এখানে কি নেবো, জোর, এনটা হচ্ছে জোর। আর সাইনের ক্ষেত্রে বের করবো সাইন, এখানে কি নিলাম, এন ইন্টু পাই/2 মাইনাস থিটা। আর এখানে হচ্ছে সাইন এন ইন্টু পাই/2 প্লাস থিটা। তাহলে এন কিন্তু এবার জোর, হ্যাঁ, আগের বার কিন্তু বেজোর নিয়েছিলাম। তাহলে এন জোর মানে এনটা শুরু হবে 2 থেকে, এনটা শুরু হয়ে যাবে 2 থেকে। তাহলে সাইন, ভালো করে বুঝবে, এন এর ভ্যালু যেহেতু 2 পুট করলাম মানে 2, 2 ইন্টু এখানে কি হবে 90 মাইনাস থিটা, এটা কিন্তু 2, হ্যাঁ, 2 ইন্টু 90 মাইনাস থিটা, এখানে সাইন 2 ইন্টু 90 প্লাস থিটা। এবার ভালো করে বুঝবে, আগের বার কি করছি, যখন এনটা বেজোর হয়েছে 90-র সাথে যখন বেজোর গুণ ছিল, এখানে যদি সাইন থাকতো এখানে কি লিখে দিতাম, কস। তাহলে 90-র সাথে যখনই বেজোর সংখ্যা গুণ থাকতো আর সাইন থাকলে কি লিখে দিতাম, কস। এবার বলছে 90-র সাথে যখন যুগ্ম সংখ্যা মানে জোড় সংখ্যা গুণ থাকবে, সাইন থাকলে সাইনই হবে, যে আছে সেই হবে, তার মানে এখানে সাইন থিটা লিখে দিব। আগের বার 90-র সাথে বেজোর সংখ্যা গুণ থাকলে কস লিখে দিয়েছিলাম, এবার কি করবো, সাইন থাকলে কি লিখে দিব, সাইন থিটাই লিখে দিব। এখানেও হচ্ছে সাইন থিটা লিখে দিব, সাইন থিটা, ঠিক আছে, সাইন থিটা লিখে দিব। এবার এর সামনে পজিটিভ হবে না নেগেটিভ হবে, সেটা এই কোণটার উপর নির্ভর করবে যে এই কোণটা কোথায় আছে। তাহলে দেখো 2 ইন্টু 90, দুইটা 90 মাইনাস থিটা। 2 ইন্টু 90 মানে কি, দুইটা 90 মাইনাস থিটা, একটা 90 দুইটা 90। আর হচ্ছে যেহেতু মাইনাস থিটা মানে ব্যাক করবে, এখানে আছে দ্বিতীয় পদে আছে, দ্বিতীয় পদে সাইন আর কোসেকের মানটা পজিটিভ, তাই এখানে সাইনের এই মানটা বের করতে বলছে এই কোণটার জন্য, তাহলে এখানে কি দিয়ে দেবো, পজিটিভ। এবার এখানে দেখো দুইটা 90 প্লাস থিটা, দুইটা 90 প্লাস থিটা, তাহলে একটা 90 দুইটা 90 প্লাস থিটা, মানে এখানে এই যে এই কোণটা কোথায় আছে, তৃতীয় পদে আছে। তৃতীয় পদে ট্যান আর কটের মানটা পজিটিভ হয়, বাকিগুলো কিন্তু নেগেটিভ, তাহলে সাইনের মানটা এখানে কি হয়ে যাবে, নেগেটিভ হয়ে যাবে, বুঝা গেছে? এবার এন আরো করুন কয়েকটা, ধরে নাও এন এর ভ্যালু আমি 4 পুট করলাম, এন এর ভ্যালু 4, তাহলে সাইন 4 ইন্টু 90, 4 ইন্টু 90 মাইনাস থিটা, এখানে হচ্ছে সাইন 4 ইন্টু 90 প্লাস থিটা, প্লাস থিটা। এই ত্রিকোণমিতিক অনুপাতটার মান নির্ণয় করবো। তাহলে কি বললাম, 90-র সাথে যখনই জোড় সংখ্যা গুণ থাকবে, তো যে থাকবে মানে সাইন থাকলে এখানে কি লিখে দেবো, সাইন, এবং থিটা বলতে এই অ্যাঙ্গেলটা যত আছে ওটা লিখে দেবো। এখানেও তাই, জোড় সংখ্যা গুণ আছে, সাইনের 90-র সাথে জোড় সংখ্যা গুণ, সাইন থাকলে কি লিখে দেবো, সাইনে লিখে দেবো, সাইন থিটা। এবার এখানে পজিটিভ হবে না নেগেটিভ হবে, সেটা এই কোণটার উপর নির্ভর করে, 4টা 90 মাইনাস থিটা। তাহলে দেখো এই কোণটা কোথায় আছে, একটা 90 দুইটা 90 তিনটা 90 চারটা 90 মাইনাস থিটা, মানে এখানে চতুর্থ পাদে আছে। চতুর্থ পাদে যদি থাকে তাহলে কস আর সেকের মানটা পজিটিভ, বাকিগুলো নেগেটিভ, তার মানে এখানে হয়ে যাবে কত, নেগেটিভ। এখানে দেখো 4টা 90 প্লাস থিটা, একটা 90 দুইটা 90 তিনটা 90 চারটা 90 প্লাস থিটা, এখানে গেছে অলের ঘরে, তাহলে অলের ঘরে যে কোনো ত্রিকোণমিতিক অনুপাতের মানটা কি হয়ে যাবে, পজিটিভ হয়ে যাবে, ঠিক আছে? কারণ এটা সাইনের এই মানটা যাই বেরোক পজিটিভ বেরোবে। আর একটা কিন্তু পড়াবো, ধরে নাও এন এর ভ্যালু 6 পুট করলাম, একই রকম কিন্তু সবগুলোই, একটা যদি ভালো করে বোঝো বাকিগুলোও কিন্তু বুঝতে পারবে, ঠিক আছে? এটা হচ্ছে সাইন, সাইন 6 ইন্টু 90 মাইনাস থিটা, এখানেও তাই সাইন 6 ইন্টু 90 প্লাস থিটা। কি বললাম যে 90-র সাথে জোড় সংখ্যা যখনই গুণ থাকবে, মাইনাস থিটা থাক প্লাস থিটা থাক, সাইন যদি থাকে তাহলে এখানে লিখে দেবো সাইন থিটা, এখানেও তাই সাইন থিটা লিখে দেবো। এবার এর সামনে নেগেটিভ পজিটিভ হবে সেটা নির্ভর করবে এই কোণটার উপর, তাহলে 6টা 90 দেখো, 6টা 90 মাইনাস থিটা, একটা 90 দুইটা তিনটা চারটা পাঁচটা 6টা মাইনাস থিটা মানে উপরে গেল, এটা দ্বিতীয় পদে আছে, এই কোণটা কোথায় আছে, দ্বিতীয় পদে। দ্বিতীয় পদে সাইন আর কোসেকের মানটা পজিটিভ, তার মানে এখানে হয়ে যাবে পজিটিভ। আর এই কোণটা দ্বিতীয় পদে আছে আর সাইনের মানটা বের করতে বলছে। 6টা 90 প্লাস থিটা, 6টা 90 ভালো করে বুঝবে, একটা 90 দুইটা তিনটা চারটা পাঁচটা 6টা প্লাস থিটা, মানে এখানে অল সাইন। তাহলে তৃতীয় পদে আছে, তৃতীয় পদে এই কোণটা কোথায় আছে, তৃতীয় পদে। তৃতীয় পদে থাকার দরুন ট্যান আর কটের মানটা পজিটিভ, বাকিগুলো নেগেটিভ, তাহলে সাইন এটার মানটা হয়ে যাবে কি, নেগেটিভ। বুঝতে পারলে? ধরে নাও তোমাকে 210 ডিগ্রি ভ্যালু বের করতে বলে, 210 ডিগ্রি, তাহলে 210 ডিগ্রি ভ্যালু তো তুমি ডাইরেক্ট বের করতে পারবে না, সেই জন্য তোমার এই মেথডে যেতে হবে। তাহলে কি করবে, 210 ডিগ্রি দেখো লেখা যায় 2 ইন্টু 90 মানে 180 প্লাস হচ্ছে 30 ডিগ্রি, এটা লেখা যায় 180 প্লাস 30 ডিগ্রি মানে 210। এইবার আমরা এই ফর্মুলায় যাব। তাহলে আমি কি বললাম, যখন সাইন 90-র সাথে জোড় সংখ্যা গুণ থাকবে, থিটা কিন্তু এখানে 30 ডিগ্রি, তাহলে সাইন থিটা মানে এখানে 30 ডিগ্রি লিখে দিবে। এর সামনে পজিটিভ হবে না নেগেটিভ হবে সেটা নির্ভর করবে এই কোণটা কোথায় আছে, দুইটা 90 দুইটা 90 একটা 90 দুইটা 90 প্লাস থিটা মানে এখানে গেল, প্লাস থিটা মানে এখানে, তার মানে এই কোণটা কোথায় আছে, তৃতীয় পদে আছে, তৃতীয় পদে আছে। তৃতীয় পদে যদি থাকে তাহলে ট্যান আর কটের মানটা পজিটিভ, বাকিগুলো নেগেটিভ, তার মানে এর সামনে কি হয়ে যাবে, নেগেটিভ। আর সাইন 30 ডিগ্রি মানে হয়ে যাবে হাফ, কিন্তু এর সামনে হয়ে যাবে নেগেটিভ, তার মানে 210 ডিগ্রির ভ্যালু কিন্তু মাইনাস হাফ, ঠিক আছে? এরপরে 2 নাম্বার আমরা শিখবো হচ্ছে কসের ক্ষেত্রে, কসের ক্ষেত্রে শিখবো কস। তাহলে একই রকম বক্স করবো, এন হচ্ছে জোর, এন হচ্ছে জোর, কস এন ইন্টু 90 মাইনাস থিটা, কস এন ইন্টু 90 প্লাস থিটা। তাহলে এনটা কিন্তু এবার জোর, হ্যাঁ, এনটা কিন্তু জোর, দেখো এন জোর মানে 2 দিলাম, তাহলে এখানে কস 2 ইন্টু 90 মাইনাস থিটা, আর এখানে হয়ে যাবে কস 2 ইন্টু 90 প্লাস থিটা। তাহলে দেখো আগের বার কি ছিল, সাইন, সাইন ছিল 90-র সাথে জোর গুণ ছিল, সেই জন্য আমি এখানে সাইন লিখে দিয়েছিলাম। এবার কস আছে, কস থাকলে কসই লিখে দিবি, তাহলে কস থিটা, সাইন যদি থাকতো সাইন থিটা লিখতাম। এখানেও তাই 90-র সাথে জোর গুণ আছে এবং এখানে কসের ক্ষেত্রে এখানে হয়ে যাবে কস,
কস কি হয়ে যাবে থিটা। তো কস থাকলে কস, সাইন থাকলে সাইন। এবার এখানে পজিটিভ হবে না নেগেটিভ হবে সেটা নির্ভর করবে এই কোণটা কোথায় আছে তার উপর। ঠিক আছে? তাহলে 2 × 90, দুইটা 90 মাইনাস থিটা, একটা 90, দুইটা 90 মাইনাস থিটা মানে এইখানে। তাহলে এই কোণটা দ্বিতীয় পদে আছে, দ্বিতীয় পদে থাকার দরুন সাইন আর কোসেকের মানটা পজিটিভ, বাকিগুলো নেগেটিভ। এখানে তার মানে কসের ভ্যালুটা এখানে কি হয়ে যাবে? নেগেটিভ হয়ে যাবে। এখানে দেখো দুইটা 90 প্লাস থিটা, দুইটা 90, এই যে একটা 90, দুইটা 90 প্লাস থিটা মানে এই 90টাকে ক্রস করবে। এইখানে আছে কোনটা? এই পাদে আছে। তাহলে এই পাদে থাকার দরুন ট্যান আর কটের মানটা পজিটিভ, বাকিগুলো নেগেটিভ। তাহলে এখানে হয়ে যাবে কি? নেগেটিভ। ঠিক আছে? বোঝা গেছে? আচ্ছা, পরে এন এর ভ্যালু ধরে নাও 4 পুট করলাম, 4 পুট করলাম। তাহলে cos 4 × 90 মাইনাস থিটা, এইখানে cos 4 × 90 প্লাস থিটা। তাহলে এইখানে 90-র সাথে 4 জোড় সংখ্যা গুণ আছে, আর cos থাকলে কি লিখে দেবো? cos লিখে দেবো। cos কি লিখে দেবো? থিটা। sin থাকলে sin লিখে দিয়েছিলাম। 90-র সাথে জোড় সংখ্যা গুণ আছে cos থিটা প্লাস থিটা, তাহলে এখানে cos থিটা লিখে দেবো। 90-র সাথে জোড় সংখ্যা গুণ আছে, 90-র সাথে বেজোড় থাকলে sin লিখে দিতাম, sin থাকলে cos লিখে দিতাম যদি বেজোড় গুণ থাকতো 90-র সাথে। এবার এখানে পজিটিভ হবে না নেগেটিভ হবে এই কোণটার উপর নির্ভর করবে। তাহলে এই কোণটা দেখবো কোন পাদে আছে, চারটা 90 মাইনাস থিটা। ঠিক আছে? চারটা 90, একটা 90, দুইটা 90, তিনটা 90, চারটা 90 মাইনাস থিটা মানে ব্যাক করে এখানে আসবে। চতুর্থ পাদে কার ভ্যালু পজিটিভ হয়? cos আর হচ্ছে sec। তাহলে cos এর ভ্যালু বের করতে বলছে, তার মানে এটার সামনে কি হয়ে যাবে? পজিটিভ হয়ে যাবে। ঠিক আছে? এটা চারটা 90 প্লাস থিটা, একটা 90, দুইটা 90, তিনটা 90, চারটা 90 প্লাস থিটা মানে এখানে গেল, অলের ঘরে গেল। অলের ঘরে যে কোনো ত্রিকোণমিতিক অনুপাতের মানটা কি হয়ে যাবে? পজিটিভ হয়ে যাবে, তার মানে এর সামনে পজিটিভ। এরপরে n এর ভ্যালু 6 নিলাম, n এর ভ্যালু 6। তাহলে cos 6 × 90 মাইনাস থিটা, এখানে cos 6 × 90 প্লাস থিটা। তাহলে 90-র সাথে জোড় সংখ্যা গুণ আছে, মাইনাস থিটা থাক প্লাস থিটা থাক, এখানে cos থিটা প্রথমে লিখে দেবো। cos থাকলে cos আর sin থাকলে sin। তাহলে এর সামনে নেগেটিভ পজিটিভ নির্ভর করবে টোটালি এই কোণটার উপর। এই কোণটা কোথায় আছে? 6টা 90 দেখো, 6টা 90, একটা 90, দুইটা 90, তিনটা 90, চারটা 90, পাঁচটা 90, ছয়টা 90, ব্যাক করবে মাইনাস আছে, মাইনাস আছে জন্য ব্যাক করে এখানে যাবে। তাহলে এই কোণটা এই পাদে আছে, কোন পাদে? দ্বিতীয় পাদে। দ্বিতীয় পাদে সাইন আর কোসেকের মানটা পজিটিভ হয়, বাকিগুলো কি হয়ে যাবে? নেগেটিভ। তাহলে এখানে কসের ভ্যালুটা বের করতে বলছে, তাহলে কসের ক্ষেত্রে এখানে কি হয়ে যাবে? নেগেটিভ। এইখানে দেখো 6টা 90 প্লাস থিটা, 6টা 90 প্লাস থিটা। তাহলে একটা 90, দুইটা 90, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা প্লাস থিটা মানে এইখানে অল সাইন ট্যানের ঘরে পড়ছে, তৃতীয় পাদে পড়ছে। তৃতীয় পাদে যদি পড়ে তাহলে ট্যান আর কটের মানটা পজিটিভ, বাকিগুলো নেগেটিভ। তাহলে এইখানে কসের মানটা বের করতে বলছে, এখানে কি হয়ে যাবে? নেগেটিভ। ট্যানের বের করতে বলে এখানে কি হয়ে যেত? পজিটিভ। ঠিক আছে? এরপর আমরা ট্যানের ক্ষেত্রে শিখবো। এরপর হচ্ছে নেক্সট আমরা ট্যানের ক্ষেত্রে শিখবো। তো এখানে বক্স করে নিই, এন হচ্ছে জোর, এন হচ্ছে জোর। ট্যান, ট্যান এন ইন্টু 90 মাইনাস থিটা, ট্যান এন ইন্টু 90 প্লাস থিটা। এই ত্রিকোণমিতিক অনুপাতটা আমরা নির্ণয় করা শিখবো। তাহলে এন জোর, ঠিক আছে? এন হচ্ছে এখানে জোর। তাহলে এন জোর মানে এন এর ভ্যালুটা 2। তাহলে এখানে ট্যান 2 × 90, 2 × 90 মাইনাস থিটা, আর এখানে ট্যান 2 × 90 প্লাস থিটা। এই ত্রিকোণমিতিক অনুপাতটার মান নির্ণয় করতে হবে। তাহলে এখানে যখনই মনে রাখবে ট্যান থাকবে এবং 90-র সাথে জোড় সংখ্যা গুণ থাকবে, সাইন থাকলে সাইন, কস থাকলে কস, যদি 90-র সাথে জোড় সংখ্যা গুণ থাকে তাহলে ট্যান থাকলে মনে রাখবে ট্যান থিটাই হবে, ট্যান থিটাই হবে। এখানেও তাই, প্লাস থাক মাইনাস থাক থিটা, 90-র সাথে যখনই জোড় সংখ্যা গুণ থাকবে এখানে হয়ে যাবে ট্যান থিটা। তো একই কনসেপ্ট, এখানে পজিটিভ হবে না নেগেটিভ হবে সেটা নির্ভর করবে এই কোণটা কোথায় আছে। 2 × 90, দুইটা 90, একটা 90, দুইটা 90 মাইনাস থিটা মানে এইখানে। তার মানে এই যে অ্যাঙ্গেলটা বা এই কোণটা কোথায় আছে? দ্বিতীয় পদে আছে, আর দ্বিতীয় পদে সাইন আর কোসেকের মানটা পজিটিভ হয়, বাকিগুলো কি হয়? নেগেটিভ। তাহলে ট্যানের মানটা এখানে কি হয়ে যাবে? নেগেটিভ। 2 × 90 প্লাস থিটা, তাহলে দুইটা 90 প্লাস থিটা, একটা 90, দুইটা 90 প্লাস থিটা মানে এখানে অল সাইন ট্যান। তাহলে এই ঘরে পড়ছে তৃতীয় পদে, তৃতীয় পদে কার ভ্যালু পজিটিভ হয়? ট্যান আর কট। তাহলে এই ঘরটা হচ্ছে ট্যান আর কটের ঘর, তার মানে এই ঘরটার জন্য হয়ে যাবে কি? পজিটিভ। এই কোণটা এই ঘরে আছে, মানে তৃতীয় পদে আছে, তৃতীয় পদে থাকার দরুন সে কিন্তু ভ্যালু দিবে কি? পজিটিভ। তাহলে এন এর ভ্যালু ধরে নাও 4। তাহলে ট্যান এখানে কি লিখবো? 4 × 90, 4 × 90 মাইনাস থিটা, এখানে ট্যান 4 × 90 প্লাস থিটা। তাহলে কি বললাম? যখনই ট্যান বের করতে বলবে এবং 90-র সাথে জোড় সংখ্যা গুণ আছে, তাহলে এখানে প্রথমে লিখে দিবে ট্যান থিটা, মানে এই অ্যাঙ্গেলটা। এখানেও তাই, কস আর সাইনের ক্ষেত্রে যেভাবে করলাম ট্যানের ক্ষেত্রেও তাই করবো। ট্যান এখানে কত লিখে দিবে? থিটা। তাহলে এখানে পজিটিভ হবে না নেগেটিভ হবে? এই কোণটার উপর চারটা 90 প্লাস মাইনাস থিটা, চারটা 90 দেখো, একটা 90, দুইটা 90, তিনটা, চারটা মাইনাস থিটা মানে এইখানে। এইটা কার ঘর? এটা হচ্ছে চতুর্থ পাদ। চতুর্থ পাদ, কস আর সেকের ভ্যালুটা পজিটিভ হয়, বাকিগুলো নেগেটিভ হয়। তাহলে এই কোণটা এইখানে থাকার দরুন ট্যানের মানটার ক্ষেত্রে এখানে কি হয়ে যাবে? নেগেটিভ। আর এখানে চারটা 90 প্লাস থিটা, একটা 90, দুইটা, তিনটা, চারটা প্লাস থিটা মানে এখানে অলে পড়ছে। অলে যে কোনো কোণ পড়লে তার ত্রিকোণমিতিক অনুপাতটার ভ্যালু কি হয়ে যাবে? পজিটিভ হয়ে যাবে। এন এর ভ্যালু ধরে নাও 6, এন এর ভ্যালু ধরে নাও 6 পুট করলাম, 6। তাহলে এন এর ভ্যালু 6 পুট করলে ট্যান কি হবে? 6 × 90 মাইনাস থিটা। আর এখানে নির্ণয় করবো ট্যান 6 × 90, 90 প্লাস থিটা। তাহলে 90-র সাথে যখনই জোড় সংখ্যা গুণ থাকবে, ট্যান থাকলে ট্যানই হবে, ট্যান থিটা। থিটা মানে এই অ্যাঙ্গেলটা, প্লাস থাক মাইনাস থাক, এখানে কিন্তু ট্যান থিটা। এবার এর সামনে পজিটিভ নেগেটিভ হবে এই কোণটার উপর নির্ভর করে। তাহলে 6টা 90 মাইনাস থিটা, তাহলে একটা 90, দুইটা 90, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা মাইনাস থিটা মানে এইখানে দ্বিতীয় পাদে। এই কোণটা কোথায় আছে? দ্বিতীয় পাদে। দ্বিতীয় পাদে শুধুমাত্র সাইন আর কোসেকের ভ্যালুটা পজিটিভ হয়, বাকিগুলো নেগেটিভ। তার মানে ট্যানের মানটার ক্ষেত্রে কি হয়ে যাবে? নেগেটিভ। 6টা 90 প্লাস থিটা,
ছয়টা 90, একটা 90, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা এবং প্লাস থিটা মানে এইটা 90 ক্রস করবে। এখানে বসে তৃতীয় পাদ। তৃতীয় পাদে কার ঘর? ট্যানের ঘর। ট্যান আর কটের ঘর। তাহলে এখানে কি হয়ে যাবে? ট্যানের মানটা যেহেতু বের করতে চাচ্ছি তাহলে পজিটিভ হবে। ঠিক আছে? পজিটিভ হবে। এবার বাকি ৩ টা আমরা কিন্তু আগের ৩ টার কনসেপ্টই করব। তার মানে তোমাকে যদি বলে যে cos, ধরে নাও তোমাকে নোট 1 cos cosec 4 into 90 মাইনাস থিটা বের করতে বলল। তাহলে তুমি কি করবা? এই যে cos 4 into 90 মাইনাস থিটাকে 1 বাই করে সাইনে নিয়ে যাবা। সাইনের ফর্মুলা শিখছো। তাহলে 4 into 90 মাইনাস থিটা এই ফর্মুলায় নিয়ে যাবে। তো আমি কি বললাম? যখনই সাইন 4 into 90 মানে 90 এর সাথে জোড় সংখ্যা গুণ থাকবে, মাইনাস থিটা থাক প্লাস থিটা থাক, তাহলে সাইন থাকলে কি লিখে দেবো? সাইন থিটা কোন অ্যাঙ্গেলটা? এইটা। এবার এই অ্যাঙ্গেলটা কোথায় আছে তার উপর নির্ভর করবে এর সামনে পজিটিভ হবে না নেগেটিভ হবে। তাহলে 4টা 90 মাইনাস থিটা, তাহলে 4টা 90 যাবে, একটা 90, দুইটা 90, তিনটা, চারটা মাইনাস থিটা মানে এইখানে আসলো। তাহলে এই অ্যাঙ্গেলটা কিন্তু চতুর্থ পদে আছে। চতুর্থ পদে থাকার দরুন এটা কিন্তু সামনে কি হয়ে যাবে? নেগেটিভ, কারণ এটা হচ্ছে cos আর sec এর ভ্যালুটাই একমাত্র পজিটিভ, বাকিটা নেগেটিভ। তাহলে 1 বাই সাইন থিটা মানে cosec থিটা, কিন্তু তার সামনে কি হয়ে যাবে? নেগেটিভ। ঠিক আছে? বা তুমি কিন্তু ডাইরেক্ট ফর্মুলায় কিন্তু যেতে পারো। কিরকম ফর্মুলা? তুমি 1 বাই করেও যেতে পারো। এই জোড় সংখ্যার ক্ষেত্রে মানে 90 এর সাথে যখন জোড় সংখ্যা গুণ থাকবে তুমি ডাইরেক্ট কিন্তু এখানে যেতে পারো। কিভাবে? কি বললাম? সাইন থাকলে যদি এখানে সাইন 4 into 90 মাইনাস থিটা থাকলো, তাহলে সাইন থিটা প্রথমে লিখে দিতাম, তারপর নেগেটিভ হতো না পজিটিভ হতো। সেটা আমি কি করে নির্ণয় করতাম? এই কোণটা কোথায় আছে। ঠিক আছে? সাইন থাকলে সাইন, কোসেক কস থাকলে কস, ট্যান থাকলে ট্যান থাকলে ট্যান। তাহলে যেহেতু কোসেক আছে তাহলে নিশ্চয়ই এখানে কোসেক থিটা হবে। তাই না? নিশ্চয়ই এটা কোসেক থিটা হবে। কোসেক আছে তো কোসেক 4 into 90 মাইনাস থিটা। তাহলে 90 এর সাথে জোড় সংখ্যা গুণ আছে, কোসেক থিটা থাকলে এখানে কোসেক থিটা লিখে দেব। এই থিটাটা যত আছে এখানে লিখে দেব। তার সামনে নেগেটিভ হবে না পজিটিভ হবে সেটা নির্ভর করবে এই কোণটা কোথায় আছে। তো দেখতে পেলাম এই কোণটা তৃতীয় পাদে আছে। তৃতীয় পাদে সরি চতুর্থ পাদে আছে। চতুর্থ পাদে cos আর sec এর ভ্যালুটা পজিটিভ, বাকিগুলো নেগেটিভ। সেজন্য cosec এই কোণটার মান কিন্তু নেগেটিভ। এবার যদি তোমাকে আমি ডাইরেক্ট বলি যে ধরে নাও sec sec 6 into 90 মাইনাস থিটা বের করতে বললো। তো তুমি কি করবে? sec আছে এবং 90 এর সাথে তোমার জোড় সংখ্যা গুণ আছে। তাহলে 1 বাই করেও করতে পারো এই জোড় সংখ্যার ক্ষেত্রে, বা তুমি কিন্তু ডাইরেক্টও করতে পারো। 90 এর সাথে জোড় সংখ্যা গুণ থাকলে এবং যে কোণটা ত্রিকোণমিতিটা থাকবে সেটাই প্রথমে লিখে দেবো। sec আছে sec লিখে দেবো, থিটাটা এখানে লিখে দেবো। এবার এইটার সামনে নেগেটিভ হবে না পজিটিভ হবে সেটা নির্ভর করবে এই কোণটা কোথায় আছে তার উপর। ঠিক আছে? জোড়ের ক্ষেত্রে অনন্য না করলেও কিন্তু হয়, বেজোড়ের ক্ষেত্রে কিন্তু করতে হবে। বেজোড়ের ক্ষেত্রে কিন্তু তুমি করতে পারবে না। 1 বাই করেই তোমাকে করতে হবে। জোড়ের ক্ষেত্রে তুমি ডাইরেক্ট বের করতে পারবে। তাহলে 6টা 90, একটা 90, দুইটা 90, তিনটা, চারটা, পাঁচটা, 6টা মাইনাস থিটা মানে এইখানে। তাহলে এই যে কোণটা এই দ্বিতীয় পাদে আছে, দ্বিতীয় পাদে থাকার দরুন সেকের ভ্যালুটা কি হয়ে যাবে? নেগেটিভ হবে। এটা 1 বাই করে দেখবে এটাই আসবে। ঠিক আছে? 1 বাই করলে দেখবে এটাই আসবে। এবার যদি তোমাকে বলে যে cot 4 into 90 প্লাস থিটা বের করতে বললো, তাহলে যেহেতু 90 এর সাথে জোড় সংখ্যা গুণ আছে আর কটের ভ্যালুটা বের করতে হচ্ছে, প্রথমে কট থিটাই লিখে দেবো। এবার এই কোণটা কোথায় আছে দেখি। 4টা 90, একটা 90, দুইটা, তিনটা, চারটা প্লাস থিটা মানে এইখানে অলের ঘরে আছে। তাহলে অলের ঘরে বের করার জন্য এটার সামনে কি হয়ে যাবে? পজিটিভ হয়ে যাবে। ঠিক আছে? তাহলে এই অনন্যগুলো না বের করলেও হয় যদি 90 এর সাথে জোড় সংখ্যা গুণ থাকে। কিন্তু বেজোড় সংখ্যা গুণ থাকলে তোমাকে কিন্তু অনন্যকে দ্বারাই নির্ণয় করতে হবে। ঠিক আছে? এটা কিন্তু ডাইরেক্ট বের করলেও হবে। এবার একটা ছোট্ট নোট বলে দিই। ছোট্ট নোট। দেখো, তোমাকে যদি ধরে নাও বের করতে বলে sin স্কোয়ার 3 into 90 3 into 90 মাইনাস থিটা। sin স্কোয়ার 3 into 90 মাইনাস 3 into 90 মাইনাস থিটা। sin এক্স স্কোয়ার যদি কোথাও থাকে তাহলে এটা কি লেখা যায়? এক্স ইন্টু এক্স। তাহলে sin স্কোয়ার আছে এখানে, তাহলে আমি এটা লিখতে পারি sin 3 into 90 মাইনাস থিটা ইন্টু sin 3 into 90 মাইনাস থিটা। ভালো করে বুঝবে। স্কোয়ার আছে দুইটা পার্টে, লিখে নিলাম গুণ আকারে। এবার সাইন 3 into 90 মাইনাস থিটা। তাহলে দেখো 90 এর সাথে বেজোড় সংখ্যা গুণ আছে। তাহলে সাইন থাকলে কি লিখতে বলছে? প্রথমে cos থিটা লিখতে বলছে। এর সামনে পজিটিভ হবে না নেগেটিভ হবে সেটা নির্ভর করবে এই কোণটা কোথায় আছে। তাই না? কিন্তু 90 এর সাথে বেজোড় সংখ্যা গুণ থাকলে সাইন থাকলে কি লিখে দেবো? cos। সাইন থাকলে কি লিখে দেবো? cos। এর সামনে নেগেটিভ হবে না পজিটিভ হবে এই কোণটা নির্ভর করবে। তাহলে 3টা 90, একটা 90, দুইটা 90, তিনটা 90 মাইনাস থিটা এইখানে। তার মানে এই কোণটা এই পাদে আছে, তৃতীয় পাদে আছে। তৃতীয় পাদে ট্যান আর কটের মানটা পজিটিভ হয়, বাকিগুলো নেগেটিভ। তার মানে এর সামনে কি হয়ে যাবে? নেগেটিভ। এটাও তাই হবে। তাহলে cos থিটা নেগেটিভ হয়ে যাবে। হ্যাঁ, cos থিটা এখানে নেগেটিভ, 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 পজিটিভ, তার মানে এখানে হয়ে গেল cos স্কোয়ার থিটা। cos স্কোয়ার থিটা। তো যে বিষয়টা একবারে আমি বলবো ভালো করে দেখো, তার মানে কি পেলাম? sin স্কোয়ার 3 into 90 মাইনাস থিটা পেলাম হচ্ছে cos স্কোয়ার। এবার দেখো এই জিনিসটা না তোমরা ডাইরেক্ট করবে। ডাইরেক্ট কিভাবে? দেখো স্কোয়ার আছে, স্কোয়ার যে কোনো জিনিসকে কি করে নেগেটিভ জিনিসকে কি করে দিবে? পজিটিভ করে দিবে। তো এইখানটায় নেগেটিভ হোক পজিটিভ হোক যাই হোক না কেন, স্কোয়ার থাকলে এটার মান যা হবে এটার মানও তাই হবে। তার মানে এখানে নেগেটিভ এখানে নেগেটিভ, নেগেটিভ নেগেটিভ গুণ করলে কি হচ্ছে? পজিটিভ। তার মানে যখন স্কোয়ার থাকবে না তখন স্কোয়ারের প্রথমে টার্মটা ভুলে যাবে। স্কোয়ারের টার্মটা ভুলে যাবে। কি লিখবে? সাইন 3 into 90 মাইনাস থিটা। তাহলে cos থিটা লিখবে। স্কোয়ার থাকার দরুন কি দিয়ে দিবে? শুধুমাত্র পজিটিভ দিয়ে দিবে। ধরে নাও একইভাবে আমি তোমাকে বললাম, একইভাবে যে ধরে নাও sin টু দি পাওয়ার 4 বের করতে বললো 3 into 90 মাইনাস থিটা। তুমি কি করবে? স্কোয়ারটা 4টা ভুলে যাও পাওয়ারে, তাহলে লিখে দেবে cos থিটা। এবার নেগেটিভ থাক পজিটিভ থাক কি থাকে থাকুক এই পাওয়ারটা এখানে লিখে দিবে। ঠিক আছে? কিন্তু এইখানে সবসময় কিন্তু পজিটিভ দিবে। এইখানটায় সবসময় পজিটিভ দিবে। কারণ এই যে জোড় সংখ্যা আছে, পাওয়ারের জোড় সংখ্যা, কারণ দুইটা নেগেটিভ সংখ্যা গুণ করলে সেটা অলওয়েজ পজিটিভ হয়। ঠিক আছে? এবার যদি এরকম থাকতো sin টু দি পাওয়ার 3, ধরে নাও 3 into 90 মাইনাস থিটা। তো প্রথমে cos এর পাওয়ার 3 লিখে দিবে, এখানে থিটা লিখবে, কিন্তু এর সামনে কি দিবে বলো তো? নেগেটিভ। কারণ কয়টা এখানে
cos থিটা গুণ হবে 3টা। তাহলে এই cos থিটা নেগেটিভ, নেগেটিভ, পজিটিভ, কিন্তু আরেকটা যে মাইনাস cos থিটা থাকবে তখন কিন্তু এটা হয়ে যাবে নেগেটিভ। তাহলে এই যে পাওয়ার যদি জোড় হয় সবসময় পজিটিভ, পাওয়ার যদি বেজোড় হয় কিছু ক্ষেত্রে পজিটিভ, কিছু ক্ষেত্রে নেগেটিভ। যদি এটা পজিটিভ, পজিটিভ, পজিটিভ সব হতো তাহলে নিশ্চয়ই এখানে পাওয়ার 3 থাকার দরুনও পজিটিভ হতো। যদি দেখো যে একটার ক্ষেত্রে নেগেটিভ বের হয়, তার মানে একটার ক্ষেত্রে এখানে যেহেতু নেগেটিভ বের হলো, যদি পাওয়ার বেজোড় থাকে তাহলে তার সামনে নেগেটিভ হবে। ঠিক আছে? তাহলে এটা মনে রেখো। তাহলে এই যে এতদূর গেল সূত্রগুলো ভালো মতো দেখো, ভালো মতো যদি বোঝো তাহলে কিন্তু পরের দিনের যে অঙ্কগুলো করতে কিন্তু অসুবিধা হবে না। ঠিক আছে? তাহলে আজকে এতটুকুই থাকলো। বেশ বড় টাইপের হয়ে গেল, তো এটা কিন্তু দেখবা ভালো মতো।